সেখানেও আমরা বলেছি, এবং এখন আপনারা ডিলার হওয়ার পরবর্তী আরো ডিপলি বলতেছি, আমাদের সিস্টেমটা টোটালি ট্রেডিশনাল সিস্টেম না। এখন আপনাদের অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা কাজ করাটা স্বাভাবিক। কেন? আমি ওই যে শুরুতে বললাম, যখন আপনি একটা নতুন মোবাইল কিনবেন, আপনার সব সময় মাথায় কাজ করবে, আমি তো পুরাতন আরেকটা যেটা ব্যবহার করছি ওইটার মতো হইলে ফাংশনটা ভালো হইতো, আমি ওইটা ভালো বুঝতাম, এটা একটু ভেজাল ভেজাল মনে হচ্ছে। কেন? কারণ আপনি ওইটা ব্যবহার করতে করতে অভ্যস্ত। তার মানে ট্রেডিশনাল সিস্টেমে ব্যবসা করতে করতে দেখতে দেখতে আমাদের মাথায় ওইটাই সেট করা আছে। এখন সুপার ডিলার এই সিস্টেমটাতে সুপার অপরচুনিটি, সুপার ফ্যাসিলিটি এবং শর্টকাট দ্রুত আপনি একটা বিশাল ব্যবসা দাঁড় করানোর সুযোগ থাকা সত্ত্বেও শুরুতে আপনার মাথায় এটা ঢুকতে চাচ্ছে না, বাট আপনাকে ঢুকাতে হবে। তো না ঢুকালে কি হবে? না ঢুকালে দেখা যাচ্ছে আপনি এখানে অনেকেই আমাদেরকে বলেছেন যে আমরা এসাদ দেন না, এসাদ দিয়ে মানে করান না। দেখেন, এই মুহূর্তে যদি আপনার থানা আমি 10 জন এসআরও দিই, বিলিভ মি এন্ড ট্রাস্ট মি, আপনার থানাতে প্রতি মাসে দেখা যাচ্ছে যে আপনি 2-3 লাখ 5 লাখের উপরে সেল তুলতে পারবেন না। এবং এইটা যদি আগামী 5 বছরও করেন, তাও এটা থেকে সেল উঠবে না। ট্রেডিশনাল সিস্টেমটা এমনই। এখন তাইলে আমরা কেন নেটওয়ার্কিং পলিসিতে আসলাম, আমরা নিজস্ব পলিসি কেন বানালাম, এই জায়গায় আগে আপনাকে ক্লিয়ার হতে হবে। মনে করেন আমরা এই সিস্টেমটা বানাইলাম, আপনি পুরাতন মোবাইলটা ফেলে নতুন মোবাইলটা কিনলেন। কেন কিনলেন সেটার জন্য একটা মাহিত্য আছে না, একটা তত্ত্ব আছে। নিশ্চয়ই আগের পুরাতন মোবাইলটা আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে না, বা ওইটাতে আপনি ফিচার পাচ্ছেন না, বা সুযোগ সুবিধা কম বিধায় নতুন মোবাইল কিনতেছেন। তো একইভাবে আপনি যখন গতানুগতিক ব্যবসায় সফল হচ্ছেন না, সেজন্যই তো নতুন একটা ব্যবসায় আসছেন। তাহলে এই নতুন ব্যবসাটা আপডেট, হাইব্রিড এবং অত্যাধুনিক মডেলাইজেশন। তাহলে নতুন মোবাইলটা ব্যবহার করতে আপনার কয়েকদিন কষ্ট হলেও কিন্তু এটার ভবিষ্যৎ অনেক ভালো। তো সুপার ডিলার ব্যবসাটা আপনার বুঝে নিতে, ধরে নিতে একটু টাইম লাগলেও কিন্তু এটার ভবিষ্যৎ অনেক বেশি পাওয়ারফুল। আপনাকে এটা মানতে হবে। তাহলে আমরা কেন এই পলিসিটা তৈরি করলাম? তো আমরা যে আদলে পলিসিটা তৈরি করছি, এই জিনিসটা যদি আপনার মাথায় না থাকে, মানে কোম্পানি একটা পলিসি নিয়ে আসছে, একটা সিস্টেম নিয়ে আসছে, কিন্তু এই কোম্পানি এটা কোন জায়গা থেকে, কোন চিন্তা থেকে এটা করলো, এটা যদি আপনি ধারণ করতে না পারেন, আপনার মধ্যেও যদি কোম্পানির চিন্তাটা গ্রো না হয়, তাহলে কিন্তু কন্ট্রাডিকশন হবে। মানে কোম্পানি এক ধরনের চলতেছে, আপনি চলতেছেন আরেক ধরনের। তো সেটা তো মানে ব্যবসায় সফলতা লাভ করা যাবে না। তো কোম্পানি এটা কেন তৈরি করলো? আপনি যদি ট্রেডিশনাল পদ্ধতিতে মার্কেট করতে যান, সেলস করতে যান, ওইটা একটা জগৎ। তাহলে ট্রেডিশনাল সিস্টেমের ডিস্ট্রিবিউশন সিস্টেম এক ধরনের, সেখানে এসআর পলিসি মেনটেন করা এক ধরনের, সেখানে ডিপো মেনটেন করা এক ধরনের, সেখানে ডিলার মেনটেনেন্স এক ধরনের। ওইটা একটা জগৎ, ওইটা একটা পার্ট, সেটা সেটার মতো চলে। আর আমরা যে পলিসিটা তৈরি করছি এটা আলাদা আর একটা পার্ট, এটা এটার মতো চলে, এটার পলিসি আলাদা, এটার সেলস ডিস্ট্রিবিউশন আলাদা, এটার কমিশন সুবিধা সবকিছু আলাদা। তাইলে ওইটা না করে আমরা এটা কেন করতেছি? আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার, তাইলে ট্রেডিশনাল তো ভালো, দুনিয়ার সব কোম্পানি এরকম চলতেছে, এরকম কেন, এটা কেন এরকম করলেন? দেখেন, বর্তমানে বাংলাদেশে ট্রেডিশনালি কাজ করতেছে এরকম না হলেও 200-র উপরে কোম্পানি আছে, কি 200 আরো বেশি হবে। তাহলে এই 200 কোম্পানি প্রত্যেকে এখানে এই জায়গাটাতে ফাইট করতেছে, মারামারি করতেছে সেলসের জন্য। এখন আপনাকেও দিলাম যে আপনিও জানো ওখানে মারামারি করেন, আপনি কি ওখানে মনে করেন টিকতে পারবেন? নাম্বার 1 হচ্ছে আমরা একটা নতুন ব্র্যান্ড আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি। তো নতুন ব্র্যান্ড হয়ে আমরা যদি 200টা কোম্পানির সাথে আমি মারামারি করতে যাই, সেলসের জন্য ফাইট করতে যাই, সেখানে তো আমাকে আমার এনার্জি, আমার সবকিছু ক্ষয় হয়ে যাবে, কিন্তু সেখান থেকে সেলসটা ওই পরিমাণ আসবে না। আবার ট্রেডিশনাল পদ্ধতিতে যদি আপনি মার্কেটটা করতে যান,
সেখানে আপনার বার্নিং বেশি, রিটার্ন কম। মানে আপনার ইনভেস্টমেন্ট বেশি যাবে, রিটার্নটা খুবই স্লো। মানে সেখানে আপনার টাকাটা পুড়ে যাবে, কিন্তু সেখান থেকে আপনার প্রফিটটা আসবে খুব কম। কারণ সেখানে আপনার ফাইটিং এরিয়া, এটাকে বলা হয় টোটালি রেড জোন। মানে এটা ফাইটিং একটা এরিয়া। এখন ওই জায়গাতে আপনাকে যদি আমি 10 জনও এসআর দিই আপনার থানায়, তাহলে আপনার 10 জন এসআরও আপনাকে যা সেল দিবে এটা লিমিটেড। এই সেলস কখনো আনলিমিটেডে যাওয়ার পলিসি সেখানে নাই। তো আমরা যে নেটওয়ার্কিং পলিসিটা আনছি সেটার জন্য তো আমাদের পর্যাপ্ত গবেষণা আছে। এটা এমন না যে মন চাইলেও করে ফেললাম, এমন কোনো কিছু না। এটার উপরে কোম্পানির একটা পুরো স্ট্র্যাটেজি পলিসিটা মেক করার পিছনে একটা লংজিবল প্ল্যান আছে। এটার সুদূর প্রসারী কি আছে, এটার একটা ইম্প্যাক্ট আছে, সেটাকে কোম্পানি বের করেই। অর্থাৎ বর্তমান যে কোম্পানিগুলো মার্কেট লিড করতেছে তারা এই জায়গায় আসতে যদি তাদের 25 বছর লাগে, কোম্পানির টার্গেট হচ্ছে আমি আগামী 5 বছরে তাদেরকে বিট করব। তাইলে আপনি 25 বছর কাজ করে যে মার্কেট তৈরি করছে একটা কোম্পানি, আরেকটা কোম্পানি 5 বছরে সেটাকে বিট করবে, তাইলে আপনার পলিসিটা কোন মানের হতে হবে, কোন ধরনের হতে হবে, সেটা আপনাকে ভাবতে হবে। তো 25 বছর মার্কেট করে একটা কোম্পানি যে পজিশনে আসছে, আগামী 5 বছরে এসটিজি ব্র্যান্ড এটাকে বিট করবে। সেজন্য মূলত আমরা নেটওয়ার্কিং পলিসিতে আসছি। এবং নেটওয়ার্কিং পলিসিটা বর্তমান বিশ্বের সব থেকে বেশি হাইব্রিড এবং পাওয়ারফুল সিস্টেম বলতেছে বিশ্বের অর্থনীতিবিদরা, যারা ইকোনমি নিয়ে গবেষণা করে তারা বলতেছে, এটা আমার কথা না। তাহলে আমরা বিশ্ব অর্থনীতি নিয়ে যারা গবেষণা করে, যারা পলিসি নিয়ে গবেষণা করে, আমরা কি তাদের ফর্মুলা মেনটেন করব নাকি অন্য কোনো ফর্মুলা মেনটেন করব? ডেফিনেটলি আমি যদি আমার বিজনেসটাকে ওই লেভেলের স্কেল করতে চাই, বড় করতে চাই, আমাকে ওখানে যেতে হবে। আপনিও ব্যবসা করতে আসছেন যে শর্টকাটে ভালো টাকা ইনকাম করার জন্য, আমাদেরও উদ্দেশ্য হচ্ছে দ্রুত সফল হওয়ার জন্য। আপনি সফল হলে আমরা কোম্পানি সফল, আপনি সফল না হলে কোম্পানিও সফল না। তাহলে কোম্পানি আপনাকে এমন পলিসি দিবে যে পলিসিতে আপনি দ্রুত কি করতে পারবেন, আগাইতে পারবেন। তাহলে এখানে নেটওয়ার্কিং যে পলিসিটা, ট্রেডিশনাল যে পলিসিটা, এটার মধ্যে মূলত ট্রেডিশনাল পদ্ধতিটা চলে এসআর এর মাধ্যমে, ডিপুর মাধ্যমে, এবং মাঝখানে একটা ডিলারের মাধ্যমে, এসআর ডিএসআর ডিপু ডিলার। আর আমাদের নেটওয়ার্কিং পলিসিটা মেনটেন হয় এখানে হচ্ছে শুধুমাত্র সুপার ডিলার এবং সাব ডিলার এবং কোম্পানির একটা কাস্টমার চেইন। এখানে কিন্তু আমাদের কোনো এসআর পলিসি নাই। এসআর পলিসি না থাকতে পারে, বাট এসআর এর থেকে এসআর আপনি কেন খুঁজতেছেন? সেলসের জন্য। আমরা যে পলিসি দিছি এটাতে যদি আপনার এসআর এর থেকে ভালো পরিমাণ আপনার সেলস গ্রো হয়, যদি আমাদের পলিসি মেনটেন করে যদি এসআর এর থেকে ভালো পরিমাণ রিটার্ন আসে, তাহলে তো আপনার এসআর দরকার নেই, তাই না? এসআরও বিক্রি করবে, আমাদের যে প্যানেল, আমাদের যে সিস্টেম, সেখানেও আপনার বিক্রি হবে। আপনার চাওয়াটা কি? সেলস। তো আমরা, আপনারও আশাটা চাওয়াটা সেলস, আমাদের কোম্পানির চাওয়াটাও সেলস। তাহলে সেলসটা কোন জায়গায় হিট করলে আমাদের সব থেকে বেশি আসবে, সেই পয়েন্টটা বের করাটাই আমাদের মূলত একমাত্র কাজ। তাহলে আমরা ট্রেডিশনাল মার্কেটটা পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করার পরেই আমরা মূলত নেটওয়ার্কিং পলিসিটা আনছি। প্রথম নাম্বার হচ্ছে, আপনি যদি ট্রেডিশনাল পদ্ধতিতে কি করেন, সেলসে আপনি যান, আপনি কোন কোন জায়গায় বাধাপ্রাপ্ত হবেন সেটা দেখেন। আপনি যখন যাবেন, প্রথমত আপনি যে সেলস করবেন, আপনি তো পূর্বে কখনো এসআর এর কাজ করেন নাই, এসআর এর উপর আপনার কোনো সুনির্দিষ্ট ট্রেনিং নাই, এবং মার্কেটিং এর আপনার কোনো দক্ষতা নাই। তাহলে আপনি একজন নতুন ব্যক্তি হয়ে এই যে 200টা কোম্পানির এসআর কাজ করতেছে মার্কেটে, সেখানে আপনি নতুন একজন ব্যক্তি হয়ে আপনি দোকানদারের কাছে গিয়ে আজকে হাজার হাজার টাকার অর্ডার নিয়ে আসবেন, এটা কিভাবে কল্পনা করেন? যেখানে বছরকে বছর এসআর এর কাজ করার পরেও মার্কেট থেকে সে সেল জেনারেট করতে হিমশিম খাচ্ছে, সেখানে আপনি কোনো এসআর এর উপরে প্রশিক্ষণ নাই, কোনো ধরনের আপনি মার্কেটিং অভিজ্ঞতা নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আজকে গিয়েই আশা করতেছেন আমার অনেক টাকা অর্ডার হোক। হাউ ইজ পসিবল? এটা কখনো সম্ভব না, এটা সিস্টেম পরিপন্থী। তাহলে প্রথম নাম্বার, আপনি যদি ট্রেডিশনালি করতে যান, আপনি সেখানে কি হবেন? বাধাপ্রাপ্ত হবেন। এবং আমরা যদি এসআর পলিসি দিয়েও যদি সেখানে মার্কেট করতে যাই,
দোকানদারদের পেট কখনো আপনি ভরাতে পারবেন না। দোকানদারদের পেট এটা এত বড়, একটা বিশাল পুকুর সমুদ্রের সমান, এখানে যত কিছুই দেন তাদের পেট আপনি ভরাইতে পারবেন না। আপনি যখন যাবেন প্রথমে বলবে যে আপনি মানে আপনার কোম্পানি তো নতুন, ঠিক আছে মানলাম। এরপরে আপনি প্রোডাক্ট কোয়ালিটি, তারপরে আপনার বলবে যে আপনি ওই কোম্পানির কোয়ালিটি তো এমন, আপনার কোম্পানির অমন কেন। তারপর বলবে যে ওই কোম্পানির তো ওই সুবিধা দিচ্ছে, আপনি এটা দিচ্ছেন না কেন, ও তো বাল্টি দিচ্ছে আপনি ফ্রিজ দেন, ও তো গরু দিচ্ছে আপনি অমুক দেন। মানে তাদের এখানে অভিযোগের বা আপনার আপনার ডিমান্ডের কোনো কি নাই, শেষ নাই, যে ডিমান্ড গুলো আদৌ আপনিও পূরণ করতে পারবেন না, কোম্পানির পক্ষেও পূরণ করা সম্ভব না। তাইলে এইখানে আপনি এই এই ফাইটিং জায়গাতে আপনি শুধু ফাইট করতে করতে এনার্জি লস করবেন, এবং আপনার বার্নিং কস্ট হবে, যেটাকে আপনার ব্যবসার ভাষায় বলে টাকা পুড়ে ফেলা। আপনার টাকা ক্ষয় হয়ে যাবে, কিন্তু সেখান থেকে সেলসটা আপনি তুলতে পারবেন না, কারণ ওই ওই জায়গাটা এমনই। তারপরে হচ্ছে আপনি মনে করেন টুকিটাকি করলেও আপনার সর্বোচ্চ সেলের গ্রোথটা হবে কতটুকু। হয়তো আপনি ট্রেডিশনাল মার্কেট করে দিন শেষে দেখা যাচ্ছে 5,000 10,000 টাকার অর্ডার কাটলেন, এটাও টাফ। পুরো একটা টানা থেকে মাসে 2-3 লাখ টাকা সেল জেনারেট করা আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে যদি ট্রেডিশনালি যান। এবং এটা এই জায়গায় স্থির থাকবে, এটা কখনো বড় হবে না, কারণ ওখানে তো লিমিট, আপনার সেলস এর এরিয়াটা লিমিট। ওখানে এমন কোনো পলিসি নাই যেটা সেলসটাকে অটোমেটিক্যালি প্রগ্রেস করে নিয়ে যাবে, মানে জ্যামিতিক হারে ডুপ্লিকেশন হবে এরকম কোনো ফর্মুলা ট্রেডিশনাল সিস্টেমে নাই। আপনি ট্রেডিশনাল সিস্টেমে অন্য যারা কাজ করতেছে তাদের ডাটা নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন। এবার আসি এজ এ ডিলার হিসেবে বর্তমানে যে সুযোগ সুবিধাগুলো আপনাকে দেওয়া হয়েছে, যদি আপনি ট্রেডিশনালি কাজ করেন, কোম্পানি আপনাকে কখনো এই সুযোগ সুবিধা দিতে পারবে না। যখন কোম্পানি আপনাকে এসআর দিবে, যখন কোম্পানি আপনাকে ডিএসআর দিবে, যখন কোম্পানি আপনাকে ইয়া দিবে, তখন কোম্পানি বলবে যে আপনার পার্সেন্টেজ 3%। আপনি অন্যান্য কোম্পানির খবর নিয়ে দেখেন। তো তাইলে আপনি ট্রেডিশনালি 3% 4% কমিশন নিয়ে আপনি কি চলতে পারবেন? আপনার ডিলার ব্যবসায় কি সফল হওয়া সম্ভব? আদৌ কখনো সম্ভব না। এবং বর্তমানে যারা ট্রেডিশনাল সিস্টেমে ডিলারশিপ ব্যবসা করতেছে, তারা একটা ডিলারশিপ নিয়ে কখনো তার সে মার্কেটে টিকে থাকতে পারবে না। যারা ট্রেডিশনাল ডিলারশিপ নিয়ে ব্যবসা করে, আপনি খবর নিয়ে দেখেন, তার ওই যে 4-5টা ডিলার রানিং আছে, তো 4-5টা ডিলার যে চালাচ্ছে তার তো 1 কোটি টাকা পুঁজি। এখানে সুপার ডিলার আপনার পুঁজি কি 2 লাখ টাকা, এবং 2 লাখ টাকা দিয়ে নেওয়া ব্যবসাটার সম্ভাবনা হচ্ছে 2 কোটি টাকার। আরো 1 কোটি টাকা দিয়ে নেওয়া ব্যবসাটার সম্ভাবনা হচ্ছে মাস শেষে সে উল্টো আরো বার্নিং কস্টে থাকে। খবর নিয়ে দেখেন আপনার এলাকায় ডিলার ব্যবসা যারা করতেছে তাদের ডাটা নেন, তাইলে আপনি বুঝতে পারবেন, আমার কথাগুলো রিয়ালাইজ করতে পারবেন। এগুলো তো আমরা মার্কেট রিসার্চ করে ডাটা নিয়ে তারপরে আমাদের পলিসিটা মেক করা। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে ট্রেডিশনাল ফিল্ডটা কত মানে কত সংকীর্ণ এবং কত এই জায়গাটা ফাইটিং। তো এখন এবার আসি আমাদের পলিসিটা, এখানে এসআর নাই, এসআর সিস্টেম নাই আমাদের পলিসিতে, এবং আমরা ট্রেডিশনালি টোটালি এটা আমরা ইগনোর করি। অর্থাৎ দোকানে দোকানে প্রোডাক্ট সেল করা, একটা জিনিস মাথায় রাখবেন, দোকানে দোকানে এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্ট দোকানে বিক্রি করার জন্য আপনারা সুপার ডিলাররা মাথা থেকে টোটালি ফেলে দিবেন। যদি আপনার ব্যক্তি সম্পর্ক পরিচিত বা তার সাথে ভালো নেগোসিয়েশন আছে, আপনি চেষ্টা করবেন তাকে মেম্বারশিপের আওতায় নিয়ে এসে পার্মানেন্টলি সে যেন আপনার থেকে প্রোডাক্ট সেল করে। বাট এসআর এর মতো দোকানে দোকানে গিয়ে অর্ডার কেটে মাল বিক্রি করো, বা এটা টোটালি মাথা থেকে আগে ফেলে দিতে হবে। আমাদের সিস্টেম এটা না। আপনি যদি এটা মাথায় রাখেন, যতক্ষণ আপনি মাথায় রাখবেন ততক্ষণ আপনার মাথা যন্ত্রণা করবে। কারণ আপনি একটা দোকানদারের কাছে যাবেন, দোকানদার আপনাকে 10টা কথা বলবে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি নাই, আপনার প্রোডাক্টের দাম বেশি, আপনার প্রোডাক্টের কোনো সুবিধা নাই, কমিশন ভালো না, আপনার প্রোডাক্টের ড্যামেজ পলিসি নাই, হেসা নাই তেসা নাই। এগুলো শুনতে শুনতে ব্যবসা করা তো দূরের কথা, আপনার মাথায় জ্যাং হয়ে যাবে যে এগুলো শুনতে শুনতে সারাদিন 10টা দোকানদার, যদি দোকানদারের কাছে গেলে ওই 10টা দোকানদার এগুলো বললে আপনার প্রোডাক্টিভিটি শেষ, আপনি আর কাজ করতে পারবেন না, ওইগুলোই আপনাকে থামাই ফেলবে। তো আপনাদেরকে প্রথমে বলবো, আজকে থেকে আপনার মাথা থেকে দোকানে গিয়ে মাল বিক্রি করব এই জিনিসটা টোটালি ওই দরজাটা বন্ধ করে দেন, ক্লোজ। যদি সুপার ডিলার আপনি ভালো করতে চান, আমাদের পলিসিতে ভালো করতে চান, এই দরজা আপনাকে বন্ধ করতে হবে।
আমাদের পলিসি দোকানে গিয়ে মাল বিক্রি করা না। একটা সময় আসবে দোকানদার আপনাকে এসে পায়ে ধরবে যে ভাই আমারে মাল দেন না। আগে ওই জায়গাটা তৈরি করার জন্য আপনি গ্রাউন্ড ওয়ার্ক করেন, আমরা যা বলি তা করেন। দোকানদার নিজে এসে বলবে যে ভাই আমারে মাল দেন না, আপনার দোকানদারের কাছে আপাতত যেতে হবে না। যদি আপনার মানে অতি নিকট মানে কোনো ক্লোজ দোকানদার থাকে, এটা এডিশনাল, এটা বোনাস। কোন দোকানে যদি আপনার নিজের তত্ত্বাবধানে মাল বিক্রি করতে পারেন, এটা হচ্ছে বোনাস, বাট নট ম্যান্ডেটরি আমরা দোকানে মাল বিক্রি করব না, কারণ আমরা ট্রেডিশনাল ব্যবসা করি না। ফিক্সড এন্ড ফাইনাল, তাইলে এই জায়গাতে আগে আপনাকে ফুল স্টপ করতে হবে, আমরা ট্রেডিশনাল ব্যবসা করি না। এবার আসি আমাদের পলিসি। আমাদের পলিসিটা কি? ম্যান টু ম্যান মার্কেটিং, ডিরেক্ট সেলিং। তো ডিরেক্ট সেলিং যখন আপনি করবেন, সরাসরি আপনার মালটা ভোক্তার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আপনি ডিলার, আমি কাস্টমার। আপনি আমাকে সরাসরি মালটা বিক্রি করে ফেলতেছেন, আমি আপনার থেকে মাল নিয়ে বাসায় নিয়ে গিয়ে খেয়ে ফেলছি। এখানে কি কোনো ড্যামেজ পলিসি লাগতেছে? নাই। আমি আপনাকে বলতেছি না ভাই আপনার ড্যামেজ পলিসি আছে, এটার প্রশ্ন নাই। এবার আমি বলবো যে ভাই আপনার কোম্পানির ওই কোম্পানির মতো সুযোগ সুবিধা দিচ্ছে না কেন, এই প্রশ্ন আমি করবো না। কেন? কারণ আপনার ডিলার থেকে আমি মাল কিনে 10% থেকে শুরু করে সর্বোচ্চ 25% পর্যন্ত কমিশন ডিসকাউন্ট আমি পাওয়ার সুযোগ আছে, যেটা দোকানও দিবে না, কোনো কোম্পানিও দিবে না। তাহলে দোকানদার যেটা প্রশ্ন করে সেটা কি আপনি আমি যদি ডিরেক্ট মার্কেটিং এর কারণে, এটা চলে গেল না? এটা চলে গেল। একইভাবে আপনার এখানে এসআর দিলে সুনির্দিষ্ট কোম্পানির কিছু লোক কাজ করবে, 5 জন 10 জন, এর বাইরে না। বাট নেটওয়ার্কিং পলিসিতে একাধিক ব্যক্তি, শত থেকে হাজার, হাজার থেকে লক্ষ মানুষও আপনার ডিলার পয়েন্ট থেকে সেলস এর জন্য কাজ করবে। যখন একটা কাস্টমার চেইন গ্রো হবে, সেখানে আপনার প্রত্যেকটা কাস্টমার আপনার বায়ার, প্রত্যেকটা কাস্টমার আবার সেলার। কারণ কোম্পানির দিন দিন যত বেশি গ্রাহক আপনার এরিয়াতে তৈরি হবে, তত বেশি আপনার সেলসটা বুস্ট আপ হবে। আজকে হয়তো আপনার সেলসটা কম, বাট পলিসিটা মেনটেন করে যদি আপনি সামনে আগাতে থাকেন, এটা 1 মাস পরে যে জায়গায় যাবে সেটা কল্পনারও বাইরে, সেটা আমি ক্যালকুলেশন দিলে বুঝবেন। তাহলে ট্রেডিশনাল এবং নেটওয়ার্কিং, নেটওয়ার্কিংটা আসলে কি? নেটওয়ার্কিংটা হচ্ছে ম্যান টু ম্যান মার্কেটিং, ডিরেক্ট মার্কেটিং। আমার পণ্য ডিরেক্ট ভোক্তার হাতে চলে যাবে। আমার পণ্য দোকানদার হয়ে ভোক্তা এইভাবে যাবে না, ডিরেক্ট ভোক্তার হাতে হাতে চলে যাবে। আমাদের মার্কেটিংটা কি? ডিরেক্ট সেলিং, নেটওয়ার্কিং, ম্যান টু ম্যান, একজন আরেকজনের মাধ্যমে এখানে কি হবে? মার্কেটিংটা হবে। আপনি আমাকে বলছেন, আমি আরো 10 জনকে বলছি, আর 8-10 জন আরো 100 জনকে বলছে। এইভাবে একজন আরেকজনের মাধ্যমে সিস্টেমটা কি হতে থাকবে? প্রসার হতে থাকবে, প্রচার হতে থাকবে, বাড়তে থাকবে। তাহলে আমাদের পলিসিটা কি? নেটওয়ার্কিং পলিসি। এটা আগে আপনাকে বুঝতে হবে। আমি যে ব্যবসাটায় আসছি, আমার কোম্পানির ব্যবসার পলিসিটাই হচ্ছে নেটওয়ার্কিং, ট্রেডিশনাল না। এই জায়গায় আগে আপনাকে ফিক্সড এবং ফাইনাল হতে হবে। ফিক্সড এবং ফাইনাল যদি না হন, তাহলে এই জায়গায় আপনি অনেক বেশি দূরে যেতে পারবেন না। এবং কেন এটা করা হয়েছে সেটাও আপনাদেরকে আমি ক্লারিফাই করে বুঝিয়েছি। এটুকু বুঝছেন কিনা আমাদের সিস্টেমটা যে ট্রেডিশনাল সিস্টেম না, এইটুকু আপনাদের কাছে ক্লিয়ার কিনা সবাই একটু জানান। এতটুকু বুঝছেন কিনা এবং কেন আমরা এটা করছি সেটাও আপনাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি। এতটুকু ক্লিয়ার কিনা সম্মানিত সুপার ডিলার, সাব ডিলার, আপনারা কি এতটুকু ক্লিয়ার? তাহলে আজকে থেকে আমরা মাথায় নিব কি? আমরা দোকানে দোকানে গিয়ে মাল বিক্রি করব না, আগে আমরা কাস্টমার চেইন তৈরি করব, আমরা আগে আমাদের গ্রাউন্ড তৈরি করব। একটা সময় গিয়ে দোকানদাররা আমাকে অটোমেটিক এসে বলবে যে ভাই আমারে মাল দেন না। এখন আপনি দোকানে মাল দিলেও তো সে আপনাকে 2 দিন পরে বলবে ভাই আপনার মাল তো চলে না, কারণ আপনার তো এখনো কাস্টমার গ্রাউন্ড তৈরি করেন নাই। তাহলে আগে আমার মেইন কাজ যেটা, আমাকে সেটা তৈরি করতে হবে। তাহলে আমাদের প্রত্যেকের এখন কাজ কি? আমরা আজকে থেকে মাথা থেকে ফেলে দিব ট্রেডিশনাল আমাদের কোম্পানির সিস্টেম না। ডিরেক্ট সেলিং, নেটওয়ার্কিং হচ্ছে আমাদের কোম্পানির সিস্টেম। এই ক্ষেত্রে অনেকের আবার, আপনাদের মধ্যে অনেকের কাছে কি থাকতে পারে, মানে মত পার্থক্য থাকতে পারে যে আমরা তো ট্রেডিশনালই বুঝি। হ্যাঁ, আমি শুরুতে বলেছি আপনি ট্রেডিশনাল বুঝেন, সবাই বুঝে, ভালো কথা। বাট এটা
ওই যে পুরাতন মোবাইল চেঞ্জ করে আপনি নতুন মোবাইল নিয়েছেন, আপনাকে এটা না বুঝলেও ধীরে ধীরে অভ্যস্ত হতে হবে, ম্যান টু ম্যান মার্কেটিংটা বুঝতে হবে। কারণ কোম্পানি পলিসি বানাইছে এক ধরনের, আপনি হাঁটতেছেন আরেক ধরনের। কোম্পানি আপনাকে যেতে বলতেছে যে উত্তর দিকে, আপনি যাচ্ছেন দক্ষিণ দিকে, তাইলে তো স্বাভাবিকভাবে কন্ট্রাডিকশন হবে, আপনার রেজাল্ট তো আসবে না। এটা হচ্ছে বিষয়। এবার তাইলে নেটওয়ার্কিং পলিসিটা আমরা আজকে থেকে মাথায় নিব, এটা ফিক্সড এন্ড ফাইনাল, এবং মাথার মধ্যে আপনারা এটাকে পিন করে ফেলবেন যে আজকে থেকে দোকানে বিক্রি করা আমার কাজ না, আমার কাজ হচ্ছে নেটওয়ার্কিং এর মাধ্যমে প্রোডাক্ট সেল করা। এটা যত বেশি মাথায় এটাকে সেট করবেন, এবং এইভাবে যে যত বেশি কাজ করার জন্য মরিয়া হবেন, আপনার পরিশ্রম যাবে কম, কষ্ট পাবেন কম, শ্রম যাবে কম, রিটার্ন আসবে বেশি। মানে আপনার বার্নিং কস্ট হবে না। আপনি মনে করেন এই মুহূর্তে ট্রেডিশনালি দোকানে মাল বিক্রি করতে গেছেন, প্রতিদিন যাওয়া আসা আপনার গাড়ি ভাড়া যাবে না, সারাদিন দৌড়াইছেন 5,000 টাকার অর্ডার পান নাই, তো আজকে যে গাড়ি ভাড়া গেল, খাওয়া খরচ গেল, এটা আপনার লস না লাভ? তো আপনি ওখানে দৌড়াচ্ছেন কেন? আমরা তো সেটা বলছি, এটা আপনার জন্য ফাইটিং এরিয়া, এটা আপনি করবেন না। সেটা না করে ওখানে যে সময় শ্রমটা দিচ্ছেন সেটাকে নেটওয়ার্কিং এর আদলে দেন, দেখবেন রেজাল্ট কি পরিমাণ বাড়ে এবং কি পরিমাণ আপনার ইনকাম আসে। এবার আসি তাইলে সেল জেনারেট করার কার্যকর মেথড। আপনি যে সেলসটা এখন জেনারেট করবেন, তাহলে কোন ওয়েতে, নেটওয়ার্কিং ওয়েতে আপনি কিভাবে সেলসটা জেনারেট করবেন? তাহলে যে ওয়েতে সেলসটা জেনারেট করবেন, সেই জেনারেট করার জন্য আগে আপনাকে আমাদের পলিসিটা একটু আরো ডিপলি বুঝতে হবে, সেটা একটু ক্লিয়ার করি। আমাদের মার্কেটিং কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে। তাহলে ট্রেডিশনালি যদি আমরা কাজ করতাম, ট্রেডিশনাল মার্কেটিং পলিসিটা আমরা বুঝতাম। এখন যেহেতু আমরা নেটওয়ার্কিং পলিসিতে আমাদের সেল জেনারেট করব, বিজনেস করব, তাহলে নেটওয়ার্কিং এর আদলে আমাদের মার্কেটিং কনসেপ্টটা ক্লিয়ার হওয়া আমাদের অত্যন্ত জরুরি। তাহলে নেটওয়ার্কিং আদলে আমাদের মার্কেটিং কনসেপ্ট কি? প্রথমে আসি, আমরা কি বিক্রি করব। আপনি একজন সুপার ডিলার বা একজন সাব ডিলার, আপনি মানুষকে কি বেচবেন? এখানে তো আপনার মূল কাজটা হচ্ছে বিক্রি করা। তাহলে কি বিক্রি করবেন? আগে আপনি কি বিক্রি করবেন সেটা নিজেকে বুঝতে হবে, জানতে হবে, নিজের মধ্যে ধারণা থাকতে হবে আমার প্রোডাক্ট কি। যদি এটা আমার মধ্যে ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে আমি কি বিক্রি করতেছি, কাকে মানে কি বিক্রি করব। তাহলে আমার আমার প্রোডাক্ট হচ্ছে, আপনি সুপার ডিলার সাব ডিলার, আপনার প্রোডাক্ট হচ্ছে কম্বো প্যাকেজ। আপনি মানুষকে কম্বো প্যাকেজ বিক্রি করবেন। আপনার প্যাকেজ হচ্ছে মেম্বারশিপ প্যাকেজ, যেটা জয়েনিং প্যাকেজ, এটা আপনার একটা প্রোডাক্ট। রেগুলার প্যাকেজ, এটা আপনার একটা প্রোডাক্ট। মাসিক প্যাকেজ, এটা আপনার একটা প্রোডাক্ট। রিসেলিং প্যাকেজ, এটা আপনার একটা প্রোডাক্ট। হোলসেল প্যাকেজ, এটা আপনার একটা প্রোডাক্ট। তারপরে সাব ডিলার, আপনি সুপার ডিলার হলে সাব ডিলার তৈরি করা, এটা আপনার একটা প্রোডাক্ট। তারপরে সুপার ডিলার, এটা একটা প্রোডাক্ট। আপনিও তো অন্য কাউকে সুপার ডিলার রেফারেন্স করতে পারেন, এটাও একটা প্রোডাক্ট। এটা আপনি একজনকে রেফার করা মানে আপনি লাইফ টাইমের জন্য একজনকে কানেক্ট করা, এটাও একটা প্রোডাক্ট। তারপরে সুপার ডিপো, ভবিষ্যতে যখন আমাদের পুরো বাংলাদেশে আমাদের সিস্টেমটা বিল্ড আপ হয়ে যাবে, তখন আমরা বিভিন্ন বিভাগীয় জেলা পর্যায়ে আমরা সুপার ডিপো দিব, কারণ সেন্ট্রালি সব ডেলিভারি গুলো কোম্পানি করা সম্ভব হবে না। ধরেন ঢাকা বিভাগের একটা সুপার ডিপো আছে, ওখান থেকে ঢাকা বিভাগের সব অর্ডার গুলো যাবে, ডেলিভার্ড হবে। চিটং বিভাগের গুলো চিটং বিভাগ থেকে যাবে, এইভাবে সুপার ডিপো হয়ে যাবে, এবং বিভিন্ন অঞ্চল ভিত্তিক কোম্পানির ফ্যাক্টরিও বেড়ে যাবে। তো এগুলো হচ্ছে মূলত আমাদের কি প্রোডাক্ট। তাহলে আমরা কি বিক্রি করি সেটা আগে আমার মধ্যে, আমি একজন ব্যবসায়ী, আমি মানুষকে কি বেচবো, এটা আগে আমার কাছে ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে আপনারা এটা নোট করে রাখবেন, নিজের মাথায় গেঁথে নেবেন যে আমি এই জিনিসগুলো বিক্রি করি মানুষকে, এগুলো আমার প্রোডাক্ট। 2 নম্বরে, এই প্রোডাক্ট গুলো আমি কাকে বিক্রি করব, কে আমার ক্রেতা, এটা আমার জানতে হবে। এখন যদি আমার টার্গেট কাস্টমারকে সেটা আমি না জানি, মনে করেন আমি বিক্রি করি কিন্তু আমি আমার দোকানে ছেলেকে ডাকতেছি, তো ব্যাপারটা হট না? আমি বিক্রি করি 3 পিস, তো 3 পিস কিনবে তো মেয়ে, এখন আমি ডাকতেছি ছেলেকে, ভাই এখন একটা 3 পিস দিয়ে যান। তো আপনি কি সেল করতে পারবেন? তার মানে আপনার টার্গেট কাস্টমার কে সেটা আগে আপনার মধ্যে জানা থাকতে হবে। তাহলে আমাদের টার্গেট কাস্টমার কারা? প্রবাসী পরিবার, যারা বিদেশ থাকে, এই ধরনের পরিবার। চাকরিজীবী, যারা হচ্ছে একটা লিমিট ইনকাম করে, তার এক্সট্রা ইনকাম দরকার আছে। ক্যারিয়ার করতে আগ্রহী, অর্থাৎ যারা এই মুহূর্তে কাজ খুঁজতেছে ইনকাম করার জন্য, ক্যারিয়ার করার জন্য, তারা আমাদের টার্গেটেড কাস্টমার। ছাত্র ছাত্রী,
গৃহিণী, নেটওয়ার্কার, মধ্যবিত্ত পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী, মুদি দোকান, ফার্মেসি, ডিপার্টমেন্টাল স্টোর, এগুলো আমাদের টার্গেটেড কাস্টমার। আমরা দোকানে যাব, বাট ভিন্ন সিস্টেমে যাব। সবাই যেরকম যাচ্ছে সেরকম গেলে আপনি রিজেকশন পাবেন, ওভাবে যাব না। আমরা আমাদের টেকনিক্যালি সিস্টেমে যাব। দেখবেন যে আপনার ঠিকই দোকানদারগুলো অটোমেটিক্যালি আপনার কাছে আসবে, বাট পলিসিটা ভিন্ন, তাকে আপনি কানেক্ট করার পলিসিটা ভিন্ন। তাহলে আমরা যাদেরকে আমাদের এই যে আমাদের প্রোডাক্ট, এগুলো আমরা এই টার্গেট কাস্টমারদের কাছে আমাদের প্রোডাক্টগুলো সেল করব। এবার আসি আমাদের মার্কেটিং পলিসি। আমাদের মার্কেটিং পলিসিটা কি? সুপার ডিলার সে নিজে ডিরেক্ট সেলস করবে, সাব ডিলার সে নিজে ডিরেক্ট সেলস করবে। তারপরে এজেন্ট ভিত্তিক সেলস, আমাদের যারা মেম্বার, আপনি যদি একজন ব্যক্তিকে কি বানান, মেম্বারশিপের আওতায় নিয়ে আসেন, সে কিন্তু আপনার এজেন্ট হিসেবে কাজ করবে, কারণ সে রেজিস্টার্ড। তারপরে টিম ভিত্তিক সেলস, আপনি আপনার একটা টিম তৈরি করবেন, সেই টিমের মাধ্যমে সেলস হবে। এরপরে অনলাইনে, এই যে পেজের মাধ্যমে অনলাইনে আপনি কি করতে পারবেন, রিসেলিং করতে পারবেন। তাহলে আমাদের মার্কেটিং পলিসিটা হচ্ছে এটা। সুপার ডিলার নিজে সেলস করবে, সে সাব ডিলার নিয়োগ দিয়ে তার মাধ্যমে সেলস হবে, আবার সাব ডিলার নিজে ডিরেক্ট সেলস করবে, সুপার ডিলার সাব ডিলার তারা নিজেরা এজেন্ট ভিত্তিক সেল করাতে পারবে, এবং এখানে প্রত্যেকেই নিজের একটা টিম তৈরি করে টিম ভিত্তিক সেলস হবে। পাশাপাশি অনলাইনে আমরা প্রচারণার মাধ্যমে রিসেলিং করতে পারবো। এটা হচ্ছে আমাদের মার্কেটিং পলিসি। এবার এই মার্কেটিং পলিসির মাধ্যমে আমাদের ইনকাম পলিসিটা কি, আমাদের ইনকাম প্ল্যানটা কি? আমরা যদি এই পলিসিতে কাজ করি তাহলে আমাদের ইনকাম কিভাবে আসে? আমাদের ইনকাম প্ল্যান হচ্ছে, আপনি যখন ডিরেক্ট সেলস করবেন সেটার জন্য ডিরেক্ট কমিশন পাবেন, ডিরেক্ট সেলস কমিশন। আপনি যখন একটা টিম তৈরি করবেন, ওই টিমের ব্যক্তিগুলো যখন আপনার থেকে সেল করবে, অর্থাৎ আপনার টিমের ব্যক্তিরা যখন বিভিন্ন সেল করবে, সেখান থেকে আপনি জেনারেশন কমিশন পাবেন 15 জেনারেশন পর্যন্ত। আবার আপনার নিজের বিক্রি এবং টিমের বিক্রি দুইটা থেকে আপনার একটা লিডারশিপের র্যাঙ্ক ডেভেলপ হবে, সেখান থেকে প্রত্যেকটা র্যাঙ্কের জন্য মাসিক বেতন পাবেন, এবং এখান থেকে 1 কোটি টাকা মতো আপনি বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ সহ উপহার পাবেন। তাইলে এটা আমাদের লিডারশিপ এবং স্যালারি রিওয়ার্ড প্ল্যান। এর পাশাপাশি আপনি যেহেতু এখন ডিলার, সুপার ডিলার অথবা সাব ডিলার, এগুলোর পাশাপাশি আপনি আবার আলাদা ডিলার কমিশন পাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের ইনকাম প্ল্যান। এই জিনিসটা টোটালি আপনার মাথায় ফিক্সড, ফাইনাল এবং সেট করে ফেলতে হবে। আমার প্রোডাক্ট এগুলো, আমার টার্গেট কাস্টমার এরা, আমার মার্কেটিং পলিসি এই, এবং আমি এই আদলে মার্কেটিং করলে কোম্পানি থেকে আমি এই সুবিধাগুলো পাবো। আমি ডিরেক্ট সেল থেকে ডিরেক্ট কমিশন পাবো। আমি যদি একটা টিম তৈরি করি, তারা সেলস করলে আমি জেনারেশন কমিশন পাবো। তাদের সেলস আমার সেলস মিলে কোম্পানির যে র্যাঙ্ক গুলো হবে, সেখান থেকে আমি বেতন এবং আমার একটা ক্যারিয়ার, একটা চমৎকার আমি এখান থেকে রিওয়ার্ড পাবো। আর আমি যেহেতু নিজে আবার ডিলারও, আমার ডিলার থেকে যা সেলস হচ্ছে সেগুলোর জন্য কোম্পানি আবার আমাকে আলাদা ডিলার কমিশন দিচ্ছে। এটা হচ্ছে আমাদের মূলত কি আলটিমেট মার্কেটিং কনসেপ্ট। এই মার্কেটিং কনসেপ্টটা আপনার ব্রেনে ইনস্টল করবেন আজকে থেকে। এই আদলে আপনারা কি হতে থাকবেন, অপারেট হতে থাকবেন, কাজ করতে থাকবেন। দেখেন, স্রেফ 1 মাস কাজ করেন, আপনার সুপার ডিলারশিপের মেইন গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এই গ্রাউন্ডটা তৈরি করার পরে যে ধাপে ধাপে কোন পর্যায়ে যাবে, বিলিভ মি এন্ড ট্রাস্ট মি, আপনি যেটা সেলস করে পাগল হয়ে যাচ্ছেন, সেলস তো অটো আসবে ভাই। আপনি ফর্মুলেশন অনুযায়ী কাজ করলে সেলস অটো। আমাদের প্ল্যানে সেলস নিয়ে টেনশন করতে হয় না, বাট আপনি যেভাবে বলতেছি সেভাবে কাজ করবেন। এবার আসি, আপনি সেলসটা কিভাবে জেনারেট করবেন। সেলসটা জেনারেট করতে হলে প্রথমত আপনি একজন ব্যক্তিকে কি দিয়ে অ্যাপ্রোচ করবেন। সেলসটা জেনারেট করার জন্য এখানে আপনাকে মার্কেটিং দক্ষতাটা নিজের মধ্যে থাকতে হবে, ইনফ্লুয়েন্স দক্ষতা থাকতে হবে, কাস্টমার ডিলিং এক্সপেরিয়েন্স থাকতে হবে। না থাকলে সেটা প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমরা যেহেতু ম্যান টু ম্যান মার্কেটিং করব, ডিরেক্ট সেলস করব, এখানে আপনার নিজের মধ্যে কাস্টমার ডিলিং পাওয়ারটা একটু এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। অর্থাৎ মানুষকে বোঝানোর ক্ষমতা, উপস্থাপন করার ক্ষমতা, তারপরে আপনার মানুষকে কনভিন্স করার ক্ষমতা, তারপর কাস্টমার আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলে সেগুলোর উত্তর দেওয়ার ক্ষমতা, তারপরে নতুন নতুন মানুষকে আপনার সাথে
কানেক্ট করার ক্ষমতা, এই জিনিসগুলো আমি কয়েকটা পয়েন্ট বললাম, জাস্ট এগুলো যদি আপনার মধ্যে থাকে সেলস অটো। কি বললাম? প্রথমত আপনাদের যে টার্গেট কাস্টমার, এগুলো তো আপনার এলাকার বিভিন্ন মানুষগুলোই। আমাদের যে টার্গেট কাস্টমার, এগুলো তো আপনার এলাকায় অলরেডি আছে। তাহলে এই টার্গেট কাস্টমার গুলো আপনি তার কাছে যে যাবেন, তাকে কিভাবে অ্যাপ্রোচিংটা করবেন? প্রথমত হচ্ছে তাকে কানেক্ট করতে হবে। মানে একজন মানুষের সাথে আপনার পরিচয়ই নাই, আপনি তাকে প্রোডাক্ট সেল করবেন, তাইলে আগে তার সাথে আপনার কানেকশন তৈরি করতে হবে না? তাহলে এই কানেকশনটা তৈরি করার পলিসিটা আপনাকে জানতে হবে, এই জায়গায় আপনার দক্ষতা থাকতে হবে। কানেক্ট করার পরে তাকে আপনার বিজনেসের প্রোডাক্টের প্রপোজাল দেওয়ার জন্য আপনি তাকে ইনভাইটেশনটা জানতে হবে। তারপর হচ্ছে আপনার প্রোডাক্টগুলো, এই যে প্রোডাক্টগুলোর কথা বললাম, সেগুলো তাকে যে উপস্থাপন করবেন, আপনার প্রেজেন্টেশন স্কিলটা থাকতে হবে। তারপরে প্রেজেন্টেশন দেওয়ার পরে তার মধ্যে অনেক ধরনের প্রশ্ন তৈরি হবে, সে আপনাকে প্রশ্নগুলো করবে, বিভিন্ন নেগেটিভ কথা বলবে, বিভিন্ন রিজেকশন করতে পারে। এগুলো কিভাবে হ্যান্ডেল করবেন? রিজেকশন হ্যান্ডেলিং, কাস্টমার ডিলিং, তারপরে কাস্টমার ক্লোজিং, এই জায়গাটাতে আপনার দক্ষতা থাকতে হবে। তারপরে হচ্ছে একজন কাস্টমার আপনার থেকে মনে করেন প্রোডাক্ট নিল, প্রোডাক্ট নেওয়ার পরে সে কি ওয়ান টাইম সেল করবেন নাকি লাইফ টাইম র্যান্ডমলি তাকে রিপিট সেলসের জন্য উপযুক্ত করবেন? এখানে ওয়ান টাইম সেল করা তো আমার কোনো লাভ নাই, তাকে ধরে রাখা, অর্থাৎ রিটেনশন এবং রিপিট সেলসে আনা, তার থেকে পুনরায় অর্ডার আনার জন্য আপনাকে ফানেল করতে হবে। এই প্রসেসগুলো আপনাকে কি করতে হবে? জানতে হবে। যখন এই জিনিসগুলো জানবেন, আপনি নতুন নতুন মানুষকে ধরে এনে আপনি টিম মেম্বার করানো, আপনার সাথে সদস্য বানিয়ে নেওয়া আপনার জন্য কোনো কঠিন কাজ না। তাহলে এই কয়েকটা জিনিস আপনাকে অভিজ্ঞতা তৈরি করতে হবে। নতুন মানুষের সাথে কিভাবে পরিচয় হতে হয়, তাকে কিভাবে ইনভাইট করতে হয়, কিভাবে আপনার সুযোগ সুবিধাগুলো প্ল্যানগুলো শেয়ার করতে হয়, এগুলো আপনাকে শিখতে হবে। কিভাবে কাস্টমার ডিলিং করতে হয়, কাস্টমার বিভিন্ন প্রশ্ন করলে উত্তর দিতে হয়, তারপরে কাস্টমার যদি বিভিন্ন নেগেটিভ কথা বলে, নেগেটিভ এবং রিজেকশন কিভাবে হ্যান্ডেল করতে হয়, ফাইনালি তাকে সবকিছু ম্যানেজ করে তাকে কিভাবে সেলসে রূপান্তর করতে হয়, অর্থাৎ ক্লোজিং করতে হয়, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তাহলে এই জিনিসগুলো আপনি কি করবেন? শিখবেন। শিখার পরে আপনি কি করবেন? আপনার সেলস পলিসিটা কি, মানে কিভাবে আপনি এখন আগাবেন? তাহলে আপনি আগাবেন হচ্ছে প্রত্যেক দিন আপনার এলাকার যে টার্গেট কাস্টমারের কথা বললাম, আপনি ধরে ধরে একটা লিস্ট করে ফেলবেন। প্রথমে একটা গেস্ট লিস্ট, কাস্টমার লিস্ট তৈরি করবেন আপনার পরিচিত অপরিচিত সবাইকে নিয়ে, 50 জন, 100 জন, 200 জন, যতজন হোক, একটা লিস্ট তৈরি করবেন। লিস্ট তৈরি করে প্রত্যেকদিন সেখান থেকে নতুন নতুন 5-10 জনকে কি করবেন? আপনার সুপার ডিলারে দাওয়াত করবেন। সেটা চা খেতে হতে পারে, কফি খেতে হতে পারে, অথবা আপনি একটা নতুন ব্যবসা খুলছেন, ভাই আমি একটা ব্যবসা খুলছি, আপনাকে আমার ব্যবসার আমার ব্যবসা প্রতিষ্ঠানের দাওয়াত রইল, এক কাপ চা খেয়ে যাই। এভাবে আপনি তাকে কি করবেন? আপনার এখানে দাওয়াত করবেন। সারাদিন মার্কেটে ঘুরে যে কাজ করতেছেন, আপনি সেখানে না গিয়ে এই কাজটা করেন। তো দাওয়াত করার পরে আপনার ডিলার পয়েন্টে তাকে কি করবেন? দাওয়াত করবেন। দাওয়াত করার পরে সে যখন আসবে তাকে একটা বিস্কিট খাওয়ালেন, একটা চা খাওয়ালেন, তারপর আপনি তার সাথে খুশ গল্প করলেন, ভাই ব্যবসাটা শুরু করছি, এখানে শুধু আমি উপকার হব না, আমার এলাকায় অনেক মানুষকে সুযোগ সুবিধা দিতে পারবো, ব্যবসাটা খুব চমৎকার। আপনি চা খাওয়ার ফাঁকে ফাঁকে খুশ গল্প করে এই প্রোডাক্ট গুলো, এগুলো তো সবার লাগে, আলোচনা করবেন। আপনার প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করবেন, কোম্পানি সম্পর্কে আলোচনা করবেন, এখানে যে বিভিন্ন মানুষের জন্য সুযোগ সুবিধা আছে সেগুলো শেয়ার করবেন, এখান থেকে মানুষ যে সফল হচ্ছে সেগুলো শেয়ার করবেন। অর্থাৎ গল্প আকারে তার সাথে যখন কোম্পানির ওভারঅল বিষয়গুলো তুলে ধরবেন, এটা একটা প্রেজেন্টেশন। তখন তার মধ্যে কিউরিওসিটি জাগবে যে এই সিস্টেমের সাথে যদি আমি যুক্ত হতে পারতাম, তার মধ্যে একটা অটোমেটিক্যালি ইম্প্যাক্ট তৈরি হবে। এবার আপনি তাকে সবকিছু বুঝিয়ে এবার আপনার রেফারেন্সে তাকে কাস্টমার অ্যাকাউন্টটা খুলে দেন, বলেন যে এটা আমাদের সফটওয়্যার, আপনি এটা কি করবেন? ব্যবহার করবেন। তো সফটওয়্যারটা ব্যবহার করে আপনি অনেক সুযোগ সুবিধা নিতে পারবেন। আমার এখান থেকে পণ্য কিনলে আপনি আপনার ঘরের বাজার করলে প্রতি মাসে 10 থেকে 25% আপনি কি পাবেন? ডিসকাউন্ট পাবেন। এছাড়া আপনি নিয়মিত কেনাকাটা করে মেম্বারশিপ নিয়ে এখান থেকে ইনকাম ও সুযোগ সুযোগ সুবিধা পাবেন।
তো এখন সে কাস্টমার হিসেবে যে আপনি আজকে একটা আপনার ঘরের জন্য প্রয়োজনীয় যেটা যেটা ভালো লাগে কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবহার করে দেখেন। আমি যেহেতু ব্যবসাটা নিয়েছি, আমাকে সহযোগিতা করা তো আমার এলাকার মানুষ হিসেবে আপনার দায়িত্ব। তো ও 100 টাকা 200 টাকা 500 টাকা যা প্রোডাক্ট নেই, তার অ্যাপসে সেভাবে আপনি অর্ডার অর্ডার করাটা শিখিয়ে দিবেন। সে অর্ডার করলো, আপনি অ্যাপস এর মাধ্যমে তাকে কি দিলেন, প্রোডাক্ট গুলো দিলেন। তাহলে আপনার সেলসটাও হয়ে গেল, একজন কাস্টমারও হয়ে গেল। পরবর্তীতে আবার তাকে বলে দিবেন যে এরকম এরপর থেকে যদি আপনার প্রোডাক্ট লাগে আপনি এখানে না আসলেও চলবে, এইভাবে এইভাবে অ্যাপস থেকে অর্ডার করবেন, আমি আপনার ঘরে পণ্য পৌঁছে দিব। ও তো আরো খুশি, বলবে যে আমি ঘর থেকে অর্ডার করব, ডেলিভারি চার্জ লাগতেছে না, আমার ঘরে পণ্য চলে যাবে। ব্যাপারটা ইন্টারেস্টিং তো। তখন সে এটাকে এনজয় করবে। অর্থাৎ সে যাতে ঘর থেকে অর্ডার করে ওইভাবে করে তাকে তৈরি করে ফেলবেন। সে এই মুহূর্তে আপনার একজন কাস্টমার। আজকে তাকে প্রোডাক্ট ক্রয়টা শিখালেন, পরবর্তীতে ঘর থেকে অর্ডার করার কথাটা বললেন। এভাবে প্রতিদিন 5-10 জন ব্যক্তিকে আপনার এখানে দাওয়াত করে আপনার প্রোডাক্ট, সার্ভিস, মার্কেটিং প্ল্যান, তার সুযোগ সুবিধাগুলো তাদেরকে আপনার ডিলার পয়েন্টে বসিয়ে বসিয়ে আপনি শুধু শেয়ার করেন। ডেইলি যত জনকে সম্ভব হয়। এবার যাদেরকে আপনি এরকম কাস্টমার অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, যাদের সাথে আপনার বিস্তারিত বিষয়গুলো আলোচনা হয়েছে, তাদেরকে আপনি এবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন রাখেন। এবার নিয়মিত সেখানে আপনার আপডেট শেয়ার করেন। আপনার একটা পেজ খুলেন, পেজে আপনি প্রতিদিনের অ্যাক্টিভিটি গুলো শেয়ার করেন। তারা যে আপনার ডিলার পয়েন্টে আসছে পণ্য কেনাকাটা করতেছে, এইটার একটা ছবি ভিডিও করে ওই ওই পেজে আপনি শেয়ার করেন। দেখবেন আপনার এলাকায় অনেক মানুষ উদ্বুদ্ধ হয়ে আপনার কাছে আসা শুরু করবে। কারণ এখন প্রচার প্রচারণার অন্যতম মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো অন্যতম কাজ দিবে। তারপর আপনি সেখানে শেয়ার করে যারা আপনার থেকে প্রোডাক্ট নিয়ে গেছে নিয়মিত তাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। যে প্রোডাক্টটা কিনছে আপনি তাকে প্রপোজাল দিয়ে পরবর্তীতে আবার তাকে আবার এক কাপ চা খেতে ডাকবেন, আবার একদিন গল্প করলেন। এবার তাকে বললেন যে আপনি এরকম 5,000 অথবা 8,799 টাকার পণ্য যদি একসাথে কিনে ফেলেন তাহলে আপনার কি হবে, আপনি এখানে আমাদের মেম্বারশিপ হয়ে যাবেন। মেম্বারশিপ হলে লাভ কি, আপনি 10 থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। আবার আপনি অন্য কাউকে এখানে সদস্য বানাতে পারবেন। এখানে আপনি কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন, এখানে ক্যারিয়ার করতে পারবেন। তখন আপনি তাকে যখন বলবেন আমি পণ্য কিনে যদি আবার টাকা কামানোর সুযোগ পাই, ব্যাপারটা তো ইন্টারেস্টিং, তখন কিন্তু সে মেম্বারশিপের জন্য আগ্রহ হবে। এভাবে আপনি তাদেরকে বুঝিয়ে এক কথায় মেম্বারশিপে নিয়ে আসার জন্য আপনাকে কাজ করতে হবে। তাইলে একজন ব্যক্তিকে যদি আপনি কারো যদি সক্ষমতা থাকে ইনস্ট্যান্ট 8,799 অথবা 5,000 টাকার প্রোডাক্ট এট এ টাইম দিয়ে আপনি তাকে কি করে ফেলেন, মেম্বার করে ফেলেন। সক্ষমতা না থাকলে 1 বার 2 বার 5 বারে করান, ফলো আপ দিয়ে দিয়ে করান। এখন একজন ব্যক্তিকে যদি একটা বিজনেস প্যাকেজ সেল করেন তাহলে আপনারা 5,000 টাকা অথবা 8,799 টাকার প্রোডাক্ট সেল হয়ে যায়। এবার আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো, এটা যদি আপনাকে 8,000 টাকার পণ্য ট্রেডিশনালি বিক্রি করতে বলি, আপনার কতদিন সময় লাগবে এবং আপনার কতগুলো রিজেকশন সেখান থেকে রিজেকশন আপনাকে পেতে হবে, এবং আদৌ আপনি ওই সেলসটা ট্রেডিশনাল ফিল্ড থেকে তোলা আপনার পক্ষে সম্ভব কিনা, অসম্ভব। তাইলে এখানে আমাদেরকে ফোকাসটা কোন জায়গায় করতে হচ্ছে, ম্যান টু ম্যান। আমি আমার এলাকার পরিচিত যারা আমাদের আছে তাদেরকে আমার ডিলারে দাওয়াত দিব, আমার সুযোগ সুবিধাগুলো বুঝাবো। সে আসছে, আমার যে প্রোডাক্ট আছে, আমার কাছে কম্বো প্যাকেজ আছে, আমি তাকে সেটা শেয়ার করতে পারি যে এখানে 174 টাকায় তেল পাওয়া যায়, এই প্যাকেজ এইগুলো থেকে আপনি নিতে পারেন। অথবা বানাইয়া কাস্টম কম্বো নিতে পারে, রেগুলার প্যাকেজ আছে, মাসিক প্যাকেজ আছে, এগুলো আমি তাকে প্রপোজাল দিব। এভাবে আমরা কি করব, কাস্টমার গুলোকে আমাদের সাথে কানেক্ট করব। এবার আপনি যাদেরকে এইভাবে প্রোডাক্ট সেল করতেছেন তাদেরকে রিপিট আবার যাতে প্রোডাক্ট অর্ডার করে ওটার বন্দোবস্ত করবেন। পাশাপাশি মেম্বারশিপে নিয়ে আসার জন্য আপনার মেইন টার্গেট। তো যারা এখানে মেম্বারশিপ নিয়ে ফেলবে, মনে করেন একজন ব্যক্তি সদস্য হয়ে গেছে, যে ব্যক্তি সদস্য হয়ে গেছে সে কিন্তু এখন শুধু কাস্টমার নাই, সে আপনার কিন্তু সেলারও। মানে যে ব্যক্তি এখানে আপনার মেম্বারশিপ নিয়ে নিছে সে একদিকে আপনার ক্রেতা আবার আরেকদিকে বিক্রেতা। তো আপনার যত বেশি বিজনেস মেম্বার বাড়বে আপনার তত বেশি বিক্রেতা বাড়বে। আপনার ফোকাস কি,
কোম্পানি এসআর দিলে আমাকে 5-10 জন দিত। এখন আমি যদি প্রাথমিক পর্যায়ে 5-10 জনের একটা প্যানেল আমি যদি নিজে তৈরি করতে পারি, এটা থেকে 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 1 লক্ষ জন আমাদের এখানে হয়ে যাবে। তাহলে আমাকে টার্গেট নিতে হবে কি, মেম্বারশিপ করানোর মাধ্যমে আমি যেরকম এখানে কোম্পানির বিজনেস মেম্বার, আমার আমার ডিলার কেন্দ্রিক অন্তত 10 জন 20 জনের একটা যাতে আমি টিম তৈরি করে ফেলতে পারি। 20 জন বাদ দিলাম, আপনার প্রথম টার্গেট হবে আজকে থেকে কমপক্ষে 10 জন সদস্যের একটা বিজনেস মেম্বার টিম সেট আপ করা। এটা প্রত্যেকটা ডিলারদের আলটিমেট প্রথম টার্গেট। কি বললাম, মিনিমাম 10 জন ব্যক্তিকে বিজনেস মেম্বার বানানো। তাহলে মিনিমাম 10 জন ব্যক্তিকে যদি আপনি বিজনেস মেম্বার বানান, তাহলে আপনার ইনকামটা কি হবে এবং সেলসটা কোন পর্যায়ে যাবে, সেটা একটা ইনকাম এবং ক্যালকুলেশন দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। মনে করেন আপনি 10 জনকে বিজনেস মেম্বার করলেন, 10 ইন্টু 8799, তাহলে 87,990 টাকার প্রোডাক্ট সেল হয়ে যাবে আপনার ডিলার থেকে। 10 জনরে যদি বিজনেস মেম্বার বানান 8799 টাকার প্রোডাক্ট সেল করে, তাহলে আমি এই 10 জন ব্যক্তিকে বিজনেস প্যাকেজ সেল করার জন্য আমি যদি প্রতিদিন 5-10 জনকে আমার ডিলার পয়েন্টে দাওয়াত দিই, নিয়মিত তাদের সাথে যোগাযোগ রক্ষা করি এবং তাদেরকে ভালোভাবে বুঝাই, তাইলে সেই ক্ষেত্রে আমার সময় লাগবে সর্বোচ্চ 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে 10 জনকে বিজনেস মেম্বার বানানো সম্ভব, কারণ এটাই আপনার কাজ। ফুল টাইম প্রফেশনাল শুধু এটার পিছনে লাগে থাকাটাই আপনার মূল কাজ, আর কোনো কাজ নাই আপনার ডিলারে। কি করা, নতুন নতুন মানুষকে ডিলার পয়েন্টে দাওয়াত দেওয়া, তাদেরকে কোম্পানির সেমিনারে জয়েন করানো, নিজে বোঝানো, অথবা আপনার আপলাইনের সাথে মিটিং করানো। এই কাজগুলো হচ্ছে মূলত আপনার কাজ, যেটা আপনি ট্রেডিশনালি করলে দোকানে দোকানে দৌড়াতেন। এখন আপনার কাজ কি, নতুন মানুষকে দাওয়াত দেওয়া, আপনার ডিলারে এনে বোঝানো, কোম্পানির সেমিনারে জয়েন করানো, আপনার আপলাইন অথবা সিনিয়র লিডারের সাথে মিটিং করাই দেওয়া, জয়েনিং করানোর জন্য। এইটুকু কাজ। তাহলে 8799 টাকার যদি 10টা প্যাকেজ সেল করেন, আপনার ইনকাম কি দাঁড়াবে দেখেন। আপনি প্রথমত একটা প্যাকেজ থেকে 600 টাকা করে রেফার কমিশন পাবেন, 10টা থেকে 6000 টাকা। আপনি আগামী 1 সপ্তাহ টার্গেট নিলেন, আমি 10টা বিজনেস প্যাকেজ আমার ডিলার থেকে সেল করব, তাইলে আমার 87,999 টাকা এই সপ্তাহে সেল হয়ে যাবে, আমার স্টক থেকে খালি হয়ে যাবে। 6000 টাকা রেফার কমিশন পাবো, আবার প্রত্যেকটা প্যাকেজ থেকে 527 টাকা করে 10টা থেকে আপনি 5270 টাকা কি পাবেন, আপনার ডিলার কমিশন পাবেন। একটা প্যাকেজ থেকে 5270 করে 5270 প্লাস 6000, তাহলে 11270 টাকা। এবার আপনি অ্যাসোসিয়েট লিডার হয়ে গেছেন, কারণ 10টা প্যাকেজে 215 পয়েন্ট করে প্রায় আপনার 2000 পয়েন্ট হয়ে গেছে। আপনার 1000 পয়েন্ট হলে আপনার লিডারশিপের প্রথম র্যাঙ্ক হয়ে যায়, অ্যাসোসিয়েট হয়ে যায়। তাইলে সেখান থেকে 4000 টাকা স্যালারি, আপনার 15,270 টাকা ইনকাম হয়ে গেল 1 সপ্তাহে। 1 সপ্তাহে আপনি আজকে থেকে টার্গেট নেবেন যে আমি 10 জন ব্যক্তিকে বিজনেস মেম্বার করব, 87,990 টাকার আমার স্টক খালি হয়ে যাবে, আমার 6000 টাকা রেফার কমিশন, 5270 টাকা ডিলার কমিশন, 4000 টাকা বেতন, সর্বসা করলে 15,270 টাকা আমার আগামী 1 সপ্তাহের ইনকাম। তাহলে এটা গেল আপনার 1 সপ্তাহের ইনকাম। এখন আপনি তো একা নাই, আপনার এলাকায় অলরেডি 10 জনের সদস্য হয়ে গেছে। এই 10 জন এখানে আপনার সেলার হিসেবে কাজ করবে, এই 10 জন আপনার টিমটাকে বড় করার জন্য কাজ করবে, এই 10 জন আপনার সেলসটা বুস্ট আপ করার জন্য কাজ করবে। এবার এই 10 জনকে নিয়ে আপনার ডিলারে একটা আপনি লাঞ্চ পার্টি করেন অথবা ডিনার পার্টি করেন অথবা চা চক্র দেন, দিয়ে আমাদের যে পলিসি, নেটওয়ার্কিং পলিসি, সেইখানে যে মেম্বারশিপ নিছে, মেম্বারশিপ নেওয়ার পরে সে এখন থেকে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এই প্যাকেজগুলো সেল করলে তার কি লাভ আছে সেটা আপনি তারা বুঝান। তাহলে প্রথম সপ্তাহে আপনি 10 জনকে কি করলেন, বিজনেস প্যাকেজ সেল করলেন। দ্বিতীয় সপ্তাহে আপনি তাদেরকে বলেন, ভাই এখানে আপনি একটা প্যাকেজ সেল করলে 600 টাকা করে আপনার কমিশন আছে, আপনার কাজ হচ্ছে আপনার আত্মীয় স্বজনদেরকে আমার ডিলার পয়েন্টে নিয়ে আসা, বাকি কাজ আমি করে দিব। এবার আপনি কি করবেন, তারা এখানে কাস্টমার নিয়ে আসবে, আপনি তাদেরকে বুঝাবেন, প্রোডাক্টের সম্পর্কে বুঝাবেন, তার সুযোগ সুবিধা সম্পর্কে বুঝাবেন, সবকিছু বুঝাবেন। এবার আপনি দায়িত্ব নেবেন, তাদেরকে বলবেন আপনাদের কাজ হচ্ছে আমার ডিলারে নিয়ে আসা,
চা পানি ওদেরকে আমি খাওয়াবো এবং এখানে নিয়ে আসলে আপনার লাভ। এবার এই 10 জনকে আপনি কাজ দেন, এই 10 জনকে বলেন যে আপনারা এখানে কি নিয়ে আসেন, কাস্টমার নিয়ে আসেন। আপনি কাস্টমার নিয়ে আসবেন, আমি তাদেরকে বুঝাবো, সার্ভিস দিব, সুযোগ সুবিধা দিব, ইনকামটা আপনার। তো তাদেরকে টার্গেট দেন, ভালোভাবে আগে তাদেরকে প্ল্যানটা বুঝান, ট্রেন আপ করেন। ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে বলেন যে আপনারা 10টা করে কি করেন, প্যাকেজ সেল করেন, তাইলে আপনার 6,000 টাকা ইনকাম হবে। 6,000 টাকা আপনার ইনকাম হবে, 4,000 টাকা বেতন পাবেন, টোটাল 10,000 টাকা আপনার ইনকাম। তাহলে ওই 10 জনের মাথায় এটা সেট করে দেন যে ভাই, আমার ডিলার থেকে যদি আপনি 10টা মেম্বারশিপ প্যাকেজ আপনি সেল করে দেন, তাহলে আপনার 10,000 টাকা করে ইনকাম। এই 10,000 টাকা ইনকাম আপনি আগামী 1 সপ্তাহের মধ্যে চাইলে করতে পারেন। প্রতিদিন এখানে কি নিয়ে আসবেন, গেস্ট নিয়ে আসবেন, কাস্টমার নিয়ে আসবেন। এবার তারা প্রত্যেকেই কাস্টমার আনা শুরু করবে, আপনার কাজ হচ্ছে তাদেরকে বোঝানো। প্রয়োজনে আপনি সেখানে সেমিনার দেখাবেন, ভিডিওতে দেখাবেন, অফিসিয়াল সেমিনারে যুক্ত করে দিবেন। তো এই 10 জনে যদি 10টা করে প্যাকেজ সেল করে, আপনার ডিলার থেকে সেল হবে 100টা প্যাকেজ। আমি ধরলাম পরবর্তী 1 মাসে হলো 100টা প্যাকেজ সেল, 8,799 টাকা করে হিসাব করলে ওই 10 জনের মাধ্যমে 8,79,900 টাকা সেল হয়ে যাবে। দেখেন, এটা দ্বিতীয় স্টেপ। আপনি প্রথম স্টেপটা কমপ্লিট করছেন, দ্বিতীয় স্টেপে এই 10 জনে সেম কাজটা করছে, আপনার 87,990 টাকার সেলটা ওই 10 জনের মাধ্যমে ইনস্ট্যান্ট লাভ দিয়ে হয়ে গেছে 8,79,900 টাকা। আপনি কল্পনাও করতে পারবেন ট্রেডিশনাল সিস্টেমে এই সেলটা আপনার ডিলার থেকে কখনো আশাও করতে পারবেন? এটা কখনো সম্ভব না ট্রেডিশনাল সিস্টেমে। সুতরাং তাহলে দ্বিতীয় ধাপে আপনি প্রথম ধাপ 10 জনকে জয়েন করানো, 87,000 টাকার মাল সেল করা। দ্বিতীয় ধাপ হচ্ছে তাদের মাধ্যমে 10 জন করে 10টা করে প্যাকেজ সেল করানো। তাইলে আপনার 8,79,000 টাকা আপনার সেল হয়ে যাবে আপনার আপনার ডিলার থেকে। আপনার আপনার ইনকাম কি দাঁড়াবে দেখেন তাইলে। এখানে 100টা প্যাকেজ থেকে 220 টাকা করে রেফার কমিশন পাবেন, যেহেতু ওরা আপনার চ্যানেলে। 22,000 টাকা আপনার রেফার কমিশন, 527 টাকা করে 100টা প্যাকেজ থেকে আপনি পাবেন 52,700 টাকা আপনার ডিলার কমিশন। এই সেলগুলো থেকে আপনি 3বার প্রগ্রেসিভ লিডারশিপ হয়ে যাবেন, অর্থাৎ এর পরবর্তী যে র্যাঙ্কটা এটা 3বার অ্যাচিভ হয়ে যাবে আপনার। সেখান থেকে একবার অ্যাচিভ করলে 8,000 টাকা করে, 3বার অ্যাচিভের জন্য 24,000 টাকা বেতন পাবেন। তাহলে 98,700 টাকা আপনার ইনকাম। এখানে আপনার খরচ কি আছে বলেন? আপনার দোকান ভাড়াটা ছাড়া আপনার কোনো খরচ আছে এখানে? তাদেরকে চা পানি যা খাওয়াইছেন সেটা ছাড়া আর কোনো খরচ আছে? বাকি সবগুলো তো আপনার পকেটে থাকবে। তাহলে কেন আপনি দৌড়তেছেন? মাত্র 2টা স্টেপে আপনার সেলটাকে এই লেভেলে নিয়ে যাওয়া সম্ভব নেটওয়ার্কিং এর মাধ্যমে। এরপর থেকে আপনাকে পিছনে তাকাইতে হবে না। এই যে 100 জন তৈরি হলো, এখন প্রথম লেভেলে 10 জন, দ্বিতীয় লেভেলে 100 জন, টোটাল আপনার 110 জন। আপনার এলাকায় 110 জন লোক আপনার ডিলার থেকে সেলস এর জন্য কাজ করবে। আপনার সেলস 1 কোটি টাকাতে যেতে আপনার 6 মাস লাগবে এই পলিসিতে কাজ করলে। সবাই কাজ করবে এখানে, আপনি যদি ভালোভাবে প্রপারলি তাদেরকে গাইডলাইন দিতে পারেন। তাহলে আমি আগামী 5 বছর কাজ করলে যেখানে আমার ডিলার থেকে 10 লাখ টাকা সেল তুলতে পারবো না, আগামী 6 মাস যদি আমি নেটওয়ার্কিং এ কাজ করি, আগামী 6 মাসে আমার ডিলার থেকে 1 কোটি টাকা সেল তোলা সম্ভব। এটা অনলি ফর নেটওয়ার্কিং। তাইলে আপনি নেটওয়ার্কিং এ যদি আপনি ট্রেডিশনাল ডিলারশিপে কাজ করেন, 2-4% কোম্পানি কমিশন দিবে, এটাতে আপনি সীমাবদ্ধ, অন্য কোনো সুযোগ সুবিধা নাই। আর যখন আপনি নেটওয়ার্কিং এ কাজ করতেছেন, আপনি নিজের রেফারের জন্য রেফার কমিশন পাচ্ছেন, ডিলার হিসেবে ডিলার কমিশন পাচ্ছেন, আপনার লিডারশিপের বেতন এবং রিওয়ার্ড এগুলো আলাদা আলাদা পাচ্ছেন। তাহলে মাল্টিপল সুবিধা, আমি কেন এই জায়গায় আমার ফোকাসটা দিব না? তাহলে আপনি এই নেটওয়ার্কিং এর ভবিষ্যৎটা সম্পর্কে আপনি একটু কল্পনা করে দেখেন যে এটা কতটা পাওয়ারফুল, আমাদের কেন এটা করা উচিত। তাহলে আজকে আমি যে কনসেপ্টটা শেয়ার করলাম আপনাদেরকে, আমি একটু সামারিটা নিয়ে আমার আলোচনা শেষ করব। শুরুতে আপনাদেরকে আমাদের অপারেটিংটা বললাম, দ্বিতীয়ত বললাম যে আমরা কেন ট্রেডিশনাল সিস্টেমকে বাদ দিয়ে, মাথা থেকে ফেলে দিয়ে নেটওয়ার্কিং নিয়েছি। কারণ নেটওয়ার্কিং এর পাওয়ার এটা কল্পনার বাইরে। বর্তমান পৃথিবীতে যারা মিলিয়নিয়ার তারা সবাই নেটওয়ার্কার। সেটা ইলন মাস্ক বলেন, সেটা জেফ বেজোস বলেন, সেটা ফেসবুকের মার্ক জুকারবার্গ বলেন।
ফেসবুকের মার্ক জুকারবার্গ সফটওয়্যার তৈরি করে, এই সফটওয়্যার যদি আজকে 10 বিলিয়ন গ্রাহকের কাছে পৌঁছায় না দিত, এই নেটওয়ার্ক তৈরি না করতো, তাহলে সে কখনো মার্ক জুকারবার্গ হতে পারতো না। তাহলে আপনি এখান থেকে যদি শর্টকাট ওয়েতে বিলিয়নিয়ার হতে চান, মিলিয়নিয়ার হতে চান, আপনাকেও কিন্তু নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে। পৃথিবীতে নেটওয়ার্কের বিকল্প কিছু নাই, কিছু নাই, কিছু নাই। ট্রেডিশনালি আপনি একা, একা মানে বোকা। একা আপনি কতদূর যাবেন ভাই? যাওয়া কি কখনো সম্ভব? যাই হোক, অনেকটা সময় পার করলাম, অনেকগুলো বিষয়ে আলোচনা করলাম। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমার পরবর্তী এখানে আমাদের জয়া শিমুল স্যার এবং আল মামুন স্যার আছেন, তারাও সংক্ষিপ্ত আলোচনা করবেন। তো ইতিমধ্যে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে আজকের ট্রেনিংটা আপনাদের কেমন লেগেছে এবং সবাই সব বিষয় বুঝতে পারছেন কিনা, একটু রেসপন্স করবেন সবাই। জাস্ট প্রথমে বললাম যে একটা টার্গেট নেবেন, 10 জনের মেম্বারশিপ করবেন, ওই 10 জনের মেম্বারশিপটাকে ভালোভাবে ট্রেন আপ করে এটাকে ডুপ্লিকেশন ঘটাবেন। এরপর থেকে আপনাকে পিছনে তাকাতে হবে না, এরপর থেকে আপনাকে পিছনে তাকাতে হবে না, মানে কল্পনার বাইরে। আর এটা তৈরি করার জন্য তো আমরা আছি, আপনি একা না। আপনি শুধু প্রথম 10 জনকে জয়েন করানোর জন্য তাদের তালিকা করে আপনার ডিলারে দাওয়াত দেন। আমরা অফিসিয়াল, আমরা আছি, আপনার সিনিয়র আপলাইন আছে, লিডার আছে, তাদের সাথে আপনি মিটিং করান, দেখবেন যে 10 জন জয়েনিং করে, এটা কোনো ব্যাপার না আপনার টিমে। এটা এক সপ্তাহ একটা কাজ, আগামী এক সপ্তাহ টার্গেট দেন, দোকানে দোকানে এটা মাথা থেকে ফেলে দেন। দোকানদারের কোনো কথা আমরা শুনবো না, আমরা ভাই স্মার্ট বিজনেস করি, আমরা দোকানদারের পায়ে ধরতে যাব না, আমরা স্মার্ট বিজনেস করি। আপনি এখানে বিজনেস ওনার, আগামী দিনের আপনি সফল ব্যবসায়ী, আপনি কেন দোকানদারের পায়ে ধরতে যাবেন? দোকানদার আপনার পায়ে ধরবে, আপনি পলিসিটা বোঝার চেষ্টা করেন। তো যাই হোক, আপনারা সবাই বুঝতে পেরেছেন, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা। তো আমি এই মুহূর্তে আলোচনা দীর্ঘায়িত না করে আমার পরবর্তী বক্তা যারা আছেন ওনাদেরকে মাইক্রোফোন হস্তান্তর করে শেষ করছি। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অফিসিয়াল এক্সিকিউটিভ, সকলের প্রিয় লিডার জনাব রানাবুল স্যারকে খুবই চমৎকারভাবে আজকের সুপার ডিলার সেলস এবং বিজনেস গ্রোথ ট্রেনিংটি চমৎকারভাবে পরিচালনা করার জন্য এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের উপস্থিত সারা বাংলাদেশ থেকে সকল সুপার ডিলার বিজনেসদেরকে। প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের ট্রেনিং এ যুক্ত হয়ে আজকে ট্রেনিংটিকে প্রাণবন্ত করার জন্য। তো সবাই কেমন আছেন? সবাই একটু রেসপন্স করবেন। সবাই তো ডিলার্স, সবাই তো সুপার ডিলার্স, সবাই কেমন আছেন? সবাই একটু রেসপন্স করবেন। সবাই কেমন আছেন? আর সময় তো সুপার ডিলার লিখেছেন, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে এই সপ্তাহ থেকে সুপার ডিলার সেলস ট্রেনিং এর কার্যক্রম শুরু হয়েছে। এইভাবে আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে নিয়ে বিভিন্ন আহ চমৎকার চমৎকার গাইডলাইন নিয়ে প্রতি শনিবারে আপনাদেরকে নিয়ে আমরা সকাল 11:30টায় সুপার ডিলার সেলস এবং বিজনেস গ্রোথ নিয়ে আমরা নিয়মিত ট্রেনিং রাখবো। তো আপনারা প্রত্যেকেই এই প্রতি শনিবারে ট্রেনিং গুলোতে উপস্থিত থাকবেন। পাশাপাশি আপনাদের দিক থেকে যে সুপার ডিলার বা সাব ডিলাররা হবে তাদেরকে ট্রেনিং এ উপস্থিত থাকবেন, কারণ এটাই আজকে মানে মানে আলোচনা এখানে যে শেষ ব্যাপারটা বল না, প্রত্যেকটা ট্রেনিং এ নতুন নতুন আলোচনা থাকবে, নতুন নতুন গাইডলাইন থাকবে, যেটা আপনাদের বিজনেসটাকে গ্রোথ করতে আপনাদের সহযোগিতা করবে। তাই আমি ভালো আছি, অনেকদিন পর আপনাদের সাথে আবারও একসাথে হওয়া। তো ইতিমধ্যে রানা বড় স্যার আপনাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ গাইডলাইন প্রদান করেছেন। আশা করি সেই গাইডলাইন গুলো যদি আপনারা মেনটেন করেন, আপনারা খুব দ্রুত আপনাদের বিজনেসটাকে অন্যান্য পর্যায়ে নিতে পারবেন, অনেক দিক বিশাল একটা পর্যায়ে আপনারা নিয়ে যেতে পারবেন। তো আমার দিক থেকে আমি আপনাদেরকে যেটা বলবো, ইতিমধ্যে পুরো বাংলাদেশের সুপার ডিলার অসংখ্য জায়গায় সুপার ডিলার ছড়িয়ে পড়েছে এবং সুপার ডিলাররা সফলতার সহিত বিজনেস করছে, ব্যবসা করছে। এবং ইতিমধ্যে আমাদের এখানে অনেক সুপার ডিলাররা খুবই প্রশংসার সহিত বিজনেস করছে, যেটা প্রশংসা না করলেও হয় না। আমাদের অনেক সুপার ডিলার আছে ইতিমধ্যে পুরো বাংলাদেশে, খুবই ভালোই বিজনেস করছে। তো প্রত্যেকে তাদেরকে প্রশংসা না করলেও হয় না। তো
যেহেতু সুপার ডিলার প্রজেক্টটা একটা সুপার একটা প্রজেক্ট, হাইব্রিড একটা প্রজেক্ট এবং নতুন একটা প্রজেক্ট, এখানে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু বোঝার আছে। আর রামেবুর হোসেন একটা কথাই বলেছেন যে ডিলার বলতে আমরা বুঝি কি শুধু দোকান ভিত্তিক বিজনেস, ঠিক আছে? বাট ডিলার সিস্টেমটার মধ্যে অনেক আহ, কি আছে, এটার মধ্যে আপগ্রেড অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমাদের এই সুপার ডিলার সিস্টেমটা আসার পর আশা করে বুঝতে পেরেছেন। তো আমাদের এই সুপার ডিলার সিস্টেমে আসলে একজন ডিলার কিন্তু অনেকভাবে ব্যবসাটা করতে পারে, নেটওয়ার্কিং সিস্টেমে করতে পারে, ট্রেডিশন সিস্টেমে করতে পারে, অনেকভাবে বিজনেস করতে পারে। তবে এখানে আমরা ট্রেডিশন সিস্টেমটা রেখেছি, রাখার কারণটা হচ্ছে আপনি যাতে টিকে থাকেন, যাতে আপনার ওই সেক্টর থেকে আপনি কিছুটা যাতে আপনার ইনকাম আসে, যাতে আপনার মানে মনে করেন টিম ডেভেলপ করতে গিয়ে যাতে আপনার ওইখান থেকে যাতে সামথিং কিছুটা যাতে আপনার ইনকাম আসে, যাতে আপনার টিকে থাকতে পারেন, ওইটার জন্য ওটা রাখা হয়েছে। বাট ওইটা আমাদের মাদার না, ওটা হচ্ছে একটা অপশনাল। বাট ট্রেডিশন মানে যে একেবারে বন্ধ করতে হবে বা বন্ধ রাখতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। মানে জাস্ট এটা একটা বোঝানোর স্বার্থে বলা হয়েছে। আমাদের মেইন ফোকাস হচ্ছে লিডারশিপ, অর্থাৎ নেটওয়ার্কিং, ঠিক আছে? লিডারশিপ থেকে কেন, কারণ লিডারশিপ এবং নেটওয়ার্কিং এ বিজনেস থেকে স্কেলিং করার সুযোগ রয়েছে। আপনার বিজনেস থেকে 1 লাখ থেকে 2 লাখ, 2 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, 10 লাখ থেকে 20 লাখ, 20 লাখ থেকে 50 লাখ, 50 লাখ থেকে 1 কোটি, 1 কোটি থেকে 2 কোটি, 5 কোটি, 10 কোটি, এইভাবে আপনার বিজনেস থেকে ডে বাই ডে স্কেলিং করতে পারবেন। আপনার থানায় যত বেশি মেম্বার্স বাড়বে, তত বেশি আপনার বিজনেসটা পাওয়ারফুল হবে, তত বেশি বিজনেসটা আপনার বাড়তে থাকবে। এই সুযোগটা নেটওয়ার্কিং সিস্টেমে রয়েছে, বাট ট্রেডিশনাল নাই। ট্রেডিশনালে সেলসটা হচ্ছে একটা সমান্তরাল রেখা চলে, অর্থাৎ আপনার সেলস যদি এই মাসে 2 লাখ হয়, এটা পরবর্তী মাসে 2 লাখই থাকবে বা 3 লাখ হবে, অর্থাৎ একটা লিমিটের মধ্যে থাকবে, ছোট। অর্থাৎ ওইখানে সেলস ভলিউমটা খুবই ছোট। বাট আমরা তো এখানে প্রত্যেকে স্বপ্নবাজ, আমরা এখানে প্রত্যেকে নেটওয়ার্কার, এবং আমরা যারা এখানে ডিলারশিপ নিয়ে বিজনেস করতেছি তারা আমরা কেউ অনেকেই অনেকে অনেকদিন ধরে সেলফের সাথে জড়িত আছি, নেটওয়ার্কিং করতেছি, লিডারশিপ নিয়ে কাজ করছি, বা অন্যরা অন্যান্য প্ল্যাটফর্ম লিডারশিপ নিয়ে কাজ করছেন। তাহলে আমরা এখানে প্রত্যেকেই স্বপ্নবাজ, আমাদের স্বপ্নটা কিন্তু অনেক বড়। যদি আমাদের স্বপ্নটা অনেক বড়, তাহলে লিডারশিপের কোনো বিকল্প নেই। আপনি লিডারশিপ সিস্টেমে আপনার বিজনেসটাকে, আপনার সেলসটাকে যে পর্যায়ে নিতে পারবেন, সেটা আপনি ট্রেডিশনাল কখনো পসিবল। হ্যাঁ, ট্রেডিশনটা আপনার লাগবে, কখন লাগবে? আমাকে টিকে থাকার জন্য। অর্থাৎ আপনার টিমটা ডেভেলপ করতে গিয়ে, আপনার আপনার সেলস টিমটা ডেভেলপ করতে, অর্থাৎ আপনাকে একটা আপনার এলাকায় একটা টিম ডেভেলপ করতে গিয়ে আপনার যাতে একটা বাড়তি একটা ইনকাম আসে, অপশনাল হিসেবে ওইটাকে রাখা হয়েছে। আপনি ওইটাকে অপশনাল হিসেবে ইউজ করতে পারেন, অপশনাল হিসেবে এটাকে আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ ওইখান থেকে আপনি 20-30 হাজার টাকা যেটা ইনকাম আসে, 40-50 হাজার টাকা দায় আছে, এটা আপনাকে ব্যাকআপ, এটা আপনাকে ব্যাকআপ হিসেবে আপনাকে সাপোর্ট করবে, ঠিক আছে? তবে আমাদের মেন ফোকাস, আমাদের যেটা টার্গেট, সেটা হচ্ছে লিডারশিপ নেটওয়ার্কিং। তাহলে এই সিস্টেমে আপনার বিজনেস থেকে খুব দ্রুত স্কেল করতে পারবেন। ওই যে রানা বলছে এখন কিছুক্ষণ আগে যে কথাটা বলেছে, যে আপনি 10টা সেল দেন, আপনার 10টা সেল থেকে আপনার প্রায় 5,500 টাকা ইনকাম আসতেছে ডিলার কমিশন, আর রেফার কমিশন আসতেছে প্রায় আর 6,000 টাকা, প্রায় 11,000 টাকার মতো আপনার ইনকাম হয়ে যাচ্ছে। এবং এই 10 জনকে একইভাবে 10 জন করে টার্গেট দেন, তাহলে আপনার দ্বিতীয় জেনারেশনে আপনার প্রায় 100টা প্যাকেজ সেল হচ্ছে। 100টা প্যাকেজ মানে কি? প্রায় 8 লাখ টাকা সেল ডান। 8 লাখ টাকা সেলস আপনি এই মাসের মধ্যে আপনার কমপ্লিট। এবং সেই 8 লাখ টাকা সেলস থেকে আপনার আপনার কি বলে যে ডিলার কমিশন, জেনারেশন কমিশন, লিডারশিপ, স্যালারি সহ আপনার প্রায় 1 লাখ টাকার কাছাকাছি আপনার ইনকাম হয়ে যাচ্ছে। এবং এই তো পরবর্তী মাসে কি হচ্ছে, এই 100 জন যদি প্রত্যেকে 10 জন করে যদি রেফার করায়, আপনার সুপার ডিলার থেকে পরবর্তী মাসে আপনার 1,000টা সেলস কমপ্লিট হচ্ছে। তাহলে 1,000টা সেলস মানে হচ্ছে 1,000 ইন্টু 8,000 কত, প্রায় 80 লাখ টাকা সেলস আপনার 80 লাখ টাকার মতো সেলস আপনার কমপ্লিট হচ্ছে। তো 80 লাখ টাকা সেলস যদি আপনি কমপ্লিট হয়ে যায়, সেখান থেকে আপনার প্রায় না হলো আপনার দেখা যাচ্ছে আপনার 10-12 লাখ টাকা বা 15-20 লাখ টাকা আপনার ইনকাম হয়ে যাবে, জেনারেশন ইনকাম, ডিলারশিপ কমিশন মিলে। অর্থাৎ এই নেটওয়ার্কিং সিস্টেমে এখানে যেভাবে যে মিটারের বিজনেসটাকে স্কেলিং করা যায়, সেটা ট্রেডিশনালে নাই। হ্যাঁ, আমরা ট্রেডিশনালটা কেন, সেটা হচ্ছে আপনাকে টিকে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য, ঠিক আছে? বাট আমাদের প্রত্যেকের ড্রিম, প্রত্যেকের গোল এবং প্রত্যেকে মেন ফোকাস হচ্ছে আমাদের লিডারশিপ। লিডারশিপটাকে আপনার মেন ফোকাস হিসেবে রাখতে হবে। আপনার আপনার আপনি যদি আপনি এই সুপার ডিলার বিজনেসে আপনি যদি সময় দেন, আপনাকে 80% সময় দিতে হবে কোথায়? নেটওয়ার্কিং। আর 20% আপনি ট্রেডিশনাল দিতে পারেন। কারণ 80% সময় কেন আপনি নেটওয়ার্কিং কেন দিবেন? কারণ এটা আপনার গোল, এটা আপনার ড্রিম। এটার মাধ্যমে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবেন, এটার মাধ্যমে আপনি প্রতিষ্ঠিত হবেন, আপনি এখান থেকে আপনি কোটি টাকা ইনকাম করবেন,
ঠিক আছে। আর আমাদের মূল কনসেপ্ট নেটওয়ার্কিং কনসেপ্ট যদি অনলি যদি ট্রেডিশনাল হতো, আমরা একটা জিনিস খেয়াল করে এই কথাটা বলার কারণটা কি, আমরা দেখেছি কিছু ডিলার আছে শুধু অনলি ট্রেডিশনাল বিজনেসটা আছে, মানে নেটওয়ার্কিং থেকে আহ, তেমনটা ওদিকে ফোকাস করছে না। এই জন্য এই কথাটা বলা। তো এতে কি হবে, আপনি যদি বুল 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 ড্রাইভিং করেন, আপনার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি থাকবে। কারণ আপনি ভুল ভাবে ড্রাইভিং করলেই স্বাভাবিক আপনি অ্যাক্সিডেন্ট করবেন। ঠিক আছে। তো এখন এই বিষয়টা কেন কেন বলা হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের এই যেটা আসলে মাইন্ডে আসছিল একটা বিষয়, নেটওয়ার্কিং এর একটা বিষয় মাইন্ডে আসলে খুব চমৎকার একটা পয়েন্ট। ও আচ্ছা, মানে কিছু ডিলার আছে দেখা যাচ্ছে শুধু অনলি ট্রেডিশনালটাকেই মানে ফোকাস করছে, নেটওয়ার্কিং থেকে স্কিপ করছে। তো এটা হচ্ছে উনি ভুল পথে ড্রাইভিং করার কারণে উনি ওনার সেলসটা আর কি হবে না, ওই বিগ পর্যায়ে যাবে না, ওনার সেলসটা একটা লিমিট পর্যায়ে রাখবে, একটা ছোট সেলস পর্যায়ে থাকবে। ঠিক আছে। আর আমরা যদি অনলি ট্রেডিশনাল হতাম, আমরা এই সুপার ডিলারের নেটওয়ার্কিং সিস্টেমটা রাখতাম না। শুধু বলতাম না ভাই আপনি ট্রেডিশনাল বিজনেস করেন, আপনি ট্রেডিশনাল লাগান। নেটওয়ার্কিং সিস্টেমকে রাখার প্রয়োজন ছিল না, ছিল সবাইকে রেসপন্স করবেন। মানে আমাদের আর এখানে নেটওয়ার্কিং লিডারশিপ এগুলো রাখার কি প্রয়োজন ছিল? সবাই রেসপন্স করেন। শুধু অনলি যদি মানে আমি যদি ডিলারশিপ নিয়ে যদি ট্রেডিশনাল সিস্টেমে যদি কাজ করি, তাহলে আমার এখানে আর লিডারশিপ, জেনারেশন কমিশন, নেটওয়ার্কিং কমিশন এগুলি আর কোনো প্রয়োজন আছে? এগুলো কি না, এগুলো তো উঠে দিলে চলে, ওগুলো তুলে দিলে চলতো নাকি? তার মানে এখানে আমাদের মেন ফোকাস, মেন বিজনেস হচ্ছে লিডারশিপ, নেটওয়ার্কিং। এটার পাশাপাশি অপশনাল হিসেবে ট্রেডিশনালকে আপনি এটা কন্টিনিউ করতে পারেন, এটা আপনাকে ব্যাকআপ হিসেবে, এটা আপনার সাপোর্ট হিসেবে। আপনি টিম ডেভেলপ করতে গিয়ে আপনার আপনার লিডারশিপটাকে ডেভেলপ করতে গিয়ে আপনার এলাকায় আপনার একটা নেটওয়ার্কিং টিম ডেভেলপ করতে গিয়ে আপনি যাতে আপনার বিজনেস থেকে সার্ভাইভ করতে পারেন, আপনি ট্রেডিশনালটাকে ওইখান থেকে যদি আপনি কিছু সেল পান বা কিছু ইনকাম আসে, আপনার একটা বিশাল একটা ব্যাকআপ হিসেবে আপনার আপনার রাখবে। অর্থাৎ আপনার ফোকাস থাকতে হবে 80% লিডারশিপে আর 20% হচ্ছে ট্রেডিশনালে। ট্রেডিশনালটা মানে করে না, আমরা না বলবো, এটা একটা কথার কথা মানে বলা আর কি, কথার কথা জাস্ট বলা। ঠিক আছে। এখানে অনেকে আছেন, অনেক মেম্বার থাকবে, আবার দোকানে সেলফ এক্সাম্পল মনে করেন আপনার যদি এই মুহূর্তে যদি আপনার 100 জন মেম্বার থাকতো, তাহলে এই 100 জন মেম্বারে তাদের প্রত্যেকের একটা পরিচিত একটা মহল আছে, তাদের অসংখ্য দোকানদার আছে। তো তারা তাদের এক একজনের 5, 6, 8, 10টা দোকানে যদি তারা তাদেরকে যদি মেম্বার বানিয়ে দেবে, তাদের কাছে প্রোডাক্ট সেল করে, অটোমেটিক আপনার ট্রেডিশনাল সেলস ডেভেলপ হয়ে যাচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম থেকে। অর্থাৎ নেটওয়ার্কিং সিস্টেম থেকে অটোমেটিক আপনার সেলসে কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি শুধুমাত্র নেটওয়ার্কিং থেকে যদি ফোকাস করেন, আপনার সেলস অটো, ট্রেডিশনাল সেলস অটো হয়ে যাবে। ট্রেডিশনাল সেলস কিভাবে অটো হচ্ছে, আপনার এই মুহূর্তে যদি আপনার আপনার যদি আপনার অধীনে যদি 1000 মেম্বার থাকে, এই 1000 মেম্বার যদি 5টা করে দোকান তৈরি করে, 5টার দোকানে অটো অটো তৈরি হচ্ছে, কিন্তু আপনার কোনো বেতন স্যালারি বা আপনার কোনো সময় ইনভেস্টমেন্ট তেমন করতে হচ্ছে না, অটো হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি অনলি লিডারশিপ থেকে একটু ফোকাস করেন, বাকিগুলো আপনার অটো হয়ে যাবে। ঠিক আছে। এবার আমি কাস্টমাইজ কম্বোর বিষয়ে কিছু বিষয় আলোচনা করব। আমাকে কিছু ডিলার নক করেছেন, কাস্টমাইজ কম্বোর কমিশনটা বুঝতেছে না। কাস্টমাইজ কম্বোর একটা বিষয়টা আমি ক্লিয়ার করি। এখানে আমি একটু অ্যাপে যাচ্ছি। আমাকে কিছু ডিলার নক করেছে যে কাস্টমাইজ কম্বোর কমিশনটা বুঝতে পারছে না। এখানে কম্বো, এখানে আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে কম্বো প্যাকেজ। তো বর্তমানে আমাদের এখানে কম্বো প্যাকেজ কয়টা আছে? বর্তমানে আমাদের কম্বো প্যাকেজ 8টা কম্বো প্যাকেজ আছে। স্মার্ট কম্বো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এগুলো হচ্ছে রেডি কম্বো, অর্থাৎ এগুলো কোম্পানি রেডি করে রেখেছে এই প্যাকেজ গুলো। এখন আপনাদের দিক থেকে কিছু ডিমান্ড ছিল যে প্যাকেজ গুলো যদি আমরা আমরা নিজেরা তৈরি করতে পারতাম, তাহলে আরো ভালো সেল করতে পারতাম বা আরো ভালো লাগতো। সেটাকে মাথায় রেখে কোম্পানি কি করছে, এই কাস্টমাইজ কম্বো সিস্টেমটাকে নিয়ে এসেছে, কাস্টমাইজ কম্বোটাকে সিস্টেমটাকে নিয়ে এসেছে। অর্থাৎ কোম্পানির অলরেডি 8টা কম্বো প্যাকেজ আছে, রেডি কম্বো। এখন আপনাদের দিক থেকে কিছু ডিমান্ড এসেছে, সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের মতো করে প্যাকেজটা সাজাতে পারতেন, তাহলে এক একটা অঞ্চলে এক এক রকম ডিমান্ড, তাহলে আপনাদের জন্য মানে কম্বো প্যাকেজ সেলস করতে আরো সুবিধা হতো, আরো ভালো হতো। ওইটাকে মাথায় রেখে কিন্তু কাস্টমাইজ কম্বোটা আনা হয়েছে। অর্থাৎ কাস্টমাইজ কম্বোটা মানে কি, আপনি আপনার মতো করে প্যাকেজ গুলো সাজাবেন। ঠিক আছে।
ওই ক্ষেত্রে কাস্টমাইজ কম্বো গুলোকে যখন সাজাবেন 20% হচ্ছে আহ, এখানে কম্বো হট প্রোডাক্ট বলতে বোঝানো হচ্ছে চিনি, লবণ, মসুর ডাল, সোয়াবিন তেল, এগুলো হচ্ছে আপনার হট প্রোডাক্ট। এই চারটা প্রোডাক্ট হট প্রোডাক্ট। অর্থাৎ এই প্রোডাক্ট গুলো সিলেক্ট করার সময়, অর্থাৎ এই প্যাকেজ গুলো বানানোর সময় আপনাকে এই চারটা প্রোডাক্ট আপনাকে 20% সিলেক্ট করতে হবে। আর এসটিজি যে রেগুলার প্রোডাক্ট গুলো আছে, অর্থাৎ এসটিজি ব্র্যান্ডের যে 110 থেকে বেশি প্রোডাক্ট আছে, এখান থেকে আপনাকে 80% প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। অর্থাৎ 20-80 হট প্রোডাক্ট হচ্ছে 20, আর এটা হচ্ছে 80% আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার পছন্দ মতো সিলেক্ট করেন, সমস্যা নেই। অর্থাৎ আপনি এখান থেকে আপনার পছন্দ মতো প্রোডাক্ট আপনি এখান থেকে নিতে পারবেন। এবার আসলে কমিশনটা কেমন হতে পারে। কমিশনে দেখেন আমরা এখানে এসটিজি স্মার্ট কম্বো সেল করতে গিয়ে কত টাকা পাচ্ছি। এসটিজি স্মার্ট কম্বো সেল করতে গিয়ে, অর্থাৎ এখানে আমাদের যে রেডি কম্বো গুলো আছে, এখানে যে রেডি কম্বো গুলো আছে, এই রেডি কম্বো গুলো সেল করতে এসটিজি স্মার্ট কম্বো 1, 2, 3, 4, এই রেডি কম্বো গুলো সেল করলে মোটামুটি আপনি 160 টাকা ডিলার কমিশন পাচ্ছেন। অর্থাৎ এই প্যাকেজ গুলো হচ্ছে 1500 থেকে 1600 টাকা, বা 1500 থেকে 1600 টাকা রেঞ্জের মধ্যে। এই 1500 থেকে 1600 টাকা রেঞ্জের এই কম্বো গুলো আপনি সেল করলে কত টাকা পাচ্ছেন? প্রায় 160 টাকার মতো আপনি ডিলার কমিশন পাচ্ছেন। ঠিক একইভাবে আপনি যখন কাস্টমাইজ কম্বো গুলো আপনি যখন নিজে নিজে তৈরি করবেন, ঠিক একইভাবে আপনি যে বলবেন এক্সাম্পল, আপনি 1500 টাকা রেঞ্জের একটা প্যাকেজ আপনি তৈরি করলেন, ও 1500 টাকা রেঞ্জের প্যাকেজটাতে আপনি হয়তো 150 টাকা বা 160 টাকা আপনার ডিলার কমিশন আপনি আপনি পাবেন। বা আপনি ধরো একটা 1200 টাকা বা 1300 টাকা রেঞ্জের একটা কম্পিউটার আপনি সেল করছেন, ওটা ধরো আপনি 100 টাকা বা 110 টাকা বা 120 টাকা আপনি ডিলার কমিশন আপনি পাবেন। তো একে পার্সেন্টেজ কিভাবে নির্ধারণ হবে সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। যখন আপনি এখান থেকে আপনি আপনার পছন্দের মতো প্রোডাক্ট আপনি কি করবেন, এখান থেকে প্রোডাক্ট গুলো আপনি অর্ডার করবেন 80% এসটিজি রেগুলার প্রোডাক্ট থেকে, আর হচ্ছে 20% হট প্রোডাক্ট থেকে আপনি এইভাবে আপনি প্রোডাক্ট গুলো অর্ডার করবেন। অর্ডার করার পর এই আপনি আপনি আপনার নিজের মতো করে প্যাকেজ গুলো বানাবেন। কিভাবে বানাবেন? সফটওয়্যারের মাধ্যমে বানাবেন, অর্থাৎ অ্যাপের মাধ্যমে বানাবেন। এক্সাম্পল, আপনি চাচ্ছেন 10টা প্রোডাক্ট দিয়ে আপনি একটা প্যাকেজ বানাবেন আপনার মতো করে, আপনার পছন্দের মতো। আপনি 10টা প্রোডাক্ট দিয়ে আপনি 20% কম্বো হট প্রোডাক্টে থাকবে, আর 80% আপনার রেগুলার প্রোডাক্টে থাকবে। 80% আপনার রেগুলার প্রোডাক্টে থাকবে। তো এইভাবে আপনি সফটওয়্যার দিয়ে আপনি যখন বানাবেন, অটোমেটিকলি ওইখানে দেখাবে আপনার ওই, ধর আপনি এক্সাম্পল আপনি একটা 1400 টাকা একটা প্যাকেজ বানাইছেন, ওই 1400 টাকার ওই প্যাকেজটাতে আপনার কত টাকা কমিশন অ্যাপে দেখাবে, অ্যাপে অটোমেটিকলি দেখাবে। ঠিক আছে, এক্সাম্পল আমি একটু দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি কাস্টমাইজ কম্বোতে গেলাম, আমি সাধারণ গ্রাহকের জন্য গেলাম। এখানে ধরেন আমি এক্সাম্পল মনে করো আমি হট প্রোডাক্ট সিলেক্ট করলাম, সোয়াবিন তেল সিলেক্ট করলাম। আচ্ছা, এটা মনে করো আমি এটা সিলেক্ট করলাম। তারপর ধরো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এক্সাম্পল। হ্যাঁ, এটা আসলে ডেমো অ্যাকাউন্ট, এখানে আসলে সব প্রোডাক্ট নেই। দেখেন এখানে আমার কমিশন কত দেখাচ্ছে? 258 টাকা। অর্থাৎ আমি যে প্রোডাক্ট গুলো সিলেক্ট করছি, এখানে আমার 258 টাকা কমিশন দেখাচ্ছে। আরো কমবে, আমি যদি প্রোডাক্ট কমাচ্ছি আর কমিশন কিন্তু কমতেছে। অর্থাৎ আপনার কমিশন কত, আপনি যখন প্যাকেজটা বানাবেন তখন কমিশন কিন্তু এখানে অটো কাউন্ট করবে। ঠিক আছে, এবং আপনি যে প্যাকেজটা বানাচ্ছেন সেটা যদি আপনাকে সেভ করে রাখতে পারবেন। সেভ করে রাখলে সুবিধা হবে কি, হয়তো কোনো মেম্বার যদি আপনার প্যাকেজটা আপনার থেকে অর্ডার করতে চাই, ওই সেভ ইট কম্বো থেকে আপনার প্যাকেজ অর্ডার করতে হবে, সেটা আমরা আপনাকে পরবর্তীতে দেখাই দিব, সমস্যা নেই। তো এটা হচ্ছে কাস্টমাইজ কম্বোর বিষয়। আরেকটা আমরা নেক্সট আপনাদের আপডেট আরেকটা ফিচার আনবো, সেটা হচ্ছে, অর্থাৎ আপনি কাস্টমাইজ কম্বোতে যে প্রোডাক্টগুলো অর্ডার করবেন, আপনি যদি চান যে এই প্রোডাক্টগুলো লুজ প্রোডাক্টে নিয়ে আসার জন্য, অর্থাৎ এখানে আমাদের যে রেগুলার যে প্রোডাক্টগুলো আছে, মেম্বার হওয়ার জন্য, মাসিক প্যাকেজ অর্ডার করার জন্য, রিসেলিং প্যাকেজ অর্ডার করার জন্য, হোলসেল প্যাকেজ অর্ডার করার জন্য, বা ফ্ল্যাট সেলস করার জন্য, যে রেগুলার সিস্টেমটা আছে, ওইখানে আপনি প্রোডাক্টগুলোকে চাইলে আপনাকে ট্রান্সফার করতে হবে। অর্থাৎ আপনি কাস্টমাইজ কম্বো থেকে
কাস্টমাইজ কম্বোর স্টক থেকে চাইলে আপনি রেগুলার প্রোডাক্ট আপনি আপনি স্টক ট্রান্সফার করতে পারবেন। ওইটুকু সুযোগ নেক্সট আপডেট আসবে, অর্থাৎ আগামী 4-5 দিনের মধ্যে একটা আপডেট আসবে, বা 5 দিনের মধ্যে একটা আপডেট আসবে, সেই আপডেট আপনি ওটা দেখতে পারবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সবাই রেসপন্স করবেন। সবাই ক্লিয়ার হয়েছে এখন? আমি আবারও বলতেছি, কমিশন কেমন হতে পারেন? আপনি যদি 1500 থেকে 1600 টাকার মধ্যে একটা প্যাকেজ যদি বানান, ওইখানে আপনার 150 টাকা বা 160 টাকার মধ্যে আপনার কমিশন থাকবে, ডিলার কমিশন। সোজা বিষয়। আপনি 1500 থেকে 1600 টাকার মধ্যে যদি একটা প্যাকেজ বানান আপনি নিজের মতো করে, ওই প্যাকেজে আপনার 150 টাকা বা 160 টাকা বা 170 টাকা আপনার কমিশন থাকবে। বা আপনি যদি একটা 1000 টাকা বা 1200 টাকার মধ্যে যে একটা প্যাকেজ বানান, ওই প্যাকেজে আপনার 100 টাকা বা 120 টাকা বা 100 টাকা বা 90 টাকা আপনার কমিশন থাকবে। ওই ডিপেন্ড করতেছে আপনি কত টাকা অ্যামাউন্টের মধ্যে প্যাকেজটা বানাচ্ছেন। আমি আপনাদেরকে জাস্ট একটা বেসিক একটা আনুমানিক একটা রেশিও আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। ঠিক আছে? আর কম্বো প্যাকেজ নিয়ে আমরা একটা ট্রেনিং রাখবো, স্পেশালি একটা মানে কাস্টমাইজ কম্বো নিয়ে আমরা রিসেন্ট একটা ট্রেনিং রাখবো, ওইখানে একদম অ্যাফিডেট সবকিছু দেখা দিব। আজকে সব আলোচনা করা পসিবল না, কারণ আমাদের সাথে আমাদের সকলের প্রিয় লিডার, সকলের প্রিয় স্যার, সময়ত অফিসিয়াল এক্সিকিউটিভ আলমা মুসা আমাদের সাথে রয়েছেন। তো উনি আপনাদের সাথে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, আমি এই মুহূর্তে সময় আলমা মুসার কাছে চলে যাব। তো এই মুহূর্তে আমি সময় আলমা মুসারকে অনুরোধ করছি সকল উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সকল। ধন্যবাদ জানাচ্ছি অফিসিয়াল এক্সিকিউটিভ, সারা বাংলাদেশ কাঁপানো অসংখ্য লিডারদের আইডল, তারুণ্যের আইডল, আমাদের সকলের প্রিয় স্যার জনাব জয়রাজ শিমুল স্যারকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ওনার দারুণ তথ্যগুলো উনি শেয়ার করেছেন। আজকে অনেকগুলো আলোচনার বিষয় ছিল, যেহেতু শুরুর দিকে রানা বড়ুয়া স্যারের বক্তব্যের মধ্য দিয়েই মূল আলোচনার তথ্যগুলো আমরা পেয়ে গিয়েছি। এরপরে বাকি যতটুকু ছিল আমরা সেটা জয়রাজ শিমুল স্যারের মধ্য দিয়েই আমরা পেয়ে গিয়েছি। আজকের যতটুকু তথ্য আমরা পেলাম, আমি মনে করি আজকের জন্য এতটুকুই যথেষ্ট। যেহেতু আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ ট্রেনিং এর আয়োজন করা শুরু হয়েছে, আমরা বিভিন্ন ট্রেনিং এ আপনাদের সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করতে গিয়ে অসুবিধায় পড়েন, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে সহজ করে তুলে ধরবো, যাতে করে আপনারা আপনাদের অবস্থা থেকে সেই সফলতা পর্যায়ে নিজেদেরকে নিয়ে আসতে পারেন। যে মানুষ শুধু নিজের আয়ের কথা ভাবে সে বিক্রেতা, আর যে মানুষ শত শত মানুষের আয়ের পথ তৈরি করে সে লিডার। আমরা যারা ইতিমধ্যে সুপার ডিলার, সাব ডিলার নিয়ে কার্যক্রম শুরু করেছি, আমরা কিন্তু শুধুমাত্র নিজের আয়ের জন্য নয়, নিজের আয়ের জন্য যে ট্রেডিশনাল বিষয়টা আজকের আলোচনা শুনেছেন রানা বড়ুয়া স্যারের বক্তব্য, জয়রাজ শিমুল স্যারের বক্তব্যে, আমরা বিশাল একটা স্বপ্ন নিয়ে শুরু করেছি। আমাদের এই স্বপ্নের সুনির্দিষ্ট প্ল্যান রয়েছে। ট্রেডিশনালটা আমাদের অপশনাল হিসেবে রাখা হয়েছে, কিন্তু কিছু ডিলার কি করেছে, তারা ট্রেডিশনালটাকে মেইন সাবজেক্ট নিয়ে কাজ করা শুরু করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় পড়েছে। সেই জায়গা থেকেই রানা স্যারের বক্তব্যে আমরা শুনেছি যে ট্রেডিশনাল সিস্টেম টোটাল স্টপ। এটা এই জন্য বলা হয়েছে যাতে এটাকে মাদার প্ল্যানে না নিয়ে আমাদের প্ল্যানটা হচ্ছে নেটওয়ার্কিং স্টাইলে অসংখ্য মানুষকে আয়ের সুযোগ করে দেওয়া। আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, নেতৃত্ব তৈরি করা, সুযোগ তৈরি করা এবং হাজার মানুষের জীবনের পরিবর্তন আনা। এই হাজারো মানুষের জীবনের পরিবর্তন আনতে হলে আমাদেরকে সুনির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থাকতে হবে। যেভাবে সফলতার সহজ যেহেতু কোনো পন্থা নাই, সহজ পন্থা হচ্ছে আপনাকে আগে সহজ গাইডলাইন মেনটেন করা, যা আমরা ট্রেনিং এর মাধ্যমে পাই, সেটাকে সত্যিকার অর্থে বাস্তবায়নের দিকে আমাদেরকে এগিয়ে যাওয়া। আপনি যতটা দ্রুত সফলতা চিন্তা করবেন, সেই সফলতা আসলে সহজ না। সেজন্য আমরা প্রাতিষ্ঠানিকভাবে যেভাবে গাইডলাইনগুলো আপনাদেরকে প্রদান করা হচ্ছে, প্রতিদিন নিয়মিত ট্রেনিং গুলোতে আপনারা উপস্থিত হবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ট্রেনিং গুলো আপনারা শুনবেন, তাহলে আপনি সঠিক জায়গায় নিজেকে এগিয়ে রাখতে পারবেন। মনে রাখবেন, আপনি একজন নয়, আপনি একা নয়, আপনি হচ্ছে একটা টিম। আপনার টিমকে নিয়ে আপনার এই দারুণ পথ চলা আপনাকে সফলতার দিকে পৌঁছাতে হবে। এই সফলতার জন্য আমাদেরকে সত্যিকার অর্থে যে গাইডলাইন, যে প্ল্যান কোম্পানি থেকে দেওয়া হয়েছে, সেটাকে আমাদেরকে
মানতে হবে। প্রিয় লিডার্স, আজ নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি শুধু আয়ের জন্য কাজ করছেন? নিজেকে একটা প্রশ্ন করে রাখুন, আপনি কি সত্যিকার অর্থে আপনি কি শুধুমাত্র আয়ের জন্য যুক্ত হচ্ছেন সেলফে? প্রশ্নের উত্তর আপনি নিজ থেকেই আপনি পেয়ে যাবেন। নাকি শুধু আপনি শক্তিশালী একটি ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করছেন? যদি শুধুমাত্র আয়ের জন্য কাজ করেন, তাহলে সেলফ ডিলারশিপ এত পরিশ্রম, এত পরিকল্পনার মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই। শর্টকাট অনেক মাধ্যম আছে আয় করার জন্য। যারা দিনমজুর, যারা অন্যান্য প্রফেশনে কাজ করে, তারাও তো কিন্তু আয় করছে। আপনার তো চিন্তা যদি সেটা হয়ে থাকে, তাহলে আমার কিছু বলার নেই। সেটার উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। আর আপনার যদি উত্তর ওঠাই থাকে, না, আপনি একটা সত্যিকার অর্থে একটা ভবিষ্যৎ গড়ে তুলবেন। সেলফের ইতিমধ্যেই যে ইতিহাস গড়েছে, এই অল্প সময়ের মধ্যে অসংখ্য মানুষ প্রশিক্ষিত হয়ে এখান থেকে যে সফলতা দেখিয়েছে, যা নজিরবিহীন। এটার প্রমাণ আপনারা নিজেরাই। নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। আপনারা সেই গাইডলাইন মেনেছিলেন বলেই এখান থেকে প্রতি মাসে 1-2 লাখ নয়, এক একজন লিডার 5 লাখ টাকার অধিক ইনকামের সুযোগ গ্রহণ করতে পেরেছে। আমরা সেই আশ্বস্ত করতেছি, আপনাদের এখান থেকে প্রতি সপ্তাহে এরকম এর চেয়েও বেশি ইনকাম নিশ্চিত করার মতো সুযোগ, সম্ভাবনা প্ল্যাটফর্ম হচ্ছে এটা। তাহলে আপনারা সেই পথে না হেঁটে কেন শুধুমাত্র ট্রেডিশনালের মতো চিন্তা ভাবনা করে নিজেকে ছোট করে ফেলছেন? কত বড় সম্ভাবনার জায়গা, কত বড় সুযোগ এখানে রয়েছে, যা রানা বড়ুয়া স্যার এবং জয়রাজ শিমুল স্যারের বক্তব্যে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় সেলফেমি ভাই বোনেরা, আজকের আলোচনা অনেকক্ষণ হয়েছে, তাই আর বেশি বাড়াবো না। আমি আপনাদেরকে বলবো, আমরা কিছু প্রতিজ্ঞা করি, আমরা কিছু কাজ থেকে পিছনে দিকে হাঁটি, আমরা সঠিক পথে না হেঁটে উল্টা পথে হাঁটি। ফলে আমাদের সফলতাগুলো অনেক সময় আমরা নিজেরা নিজেদেরকেই প্রশ্নবিদ্ধ করে ফেলি। তাহলে আজকে আমরা একটা জিনিস প্রতিজ্ঞা করি, সেটি হচ্ছে প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে আমরা যোগাযোগ করব। আমরা নতুন মানুষের সাথে যোগাযোগ করতে চাই না। এই নতুন মানুষের সাথে যোগাযোগ না হলে অন্যান্য কোম্পানি বা ট্রেডিশনাল বা অন্যান্য সিস্টেমে ব্যবসায়িক যেসব আয়গুলো সিস্টেমগুলো রয়েছে, সেখানে মানুষের সাথে একবার সম্পর্ক হয়, ওয়ান টাইম, যতক্ষণ পর্যন্ত তার পণ্য সোল্ড আউট না হয় ততক্ষণ পর্যন্ত। কিন্তু সেলফ সেরকম নয়। সেলফ আপনি একজন মানুষের সাথে একবার সম্পর্ক করবেন, সেই সম্পর্ক লাইফ টাইম অব্যাহত থাকবে। সেরকম প্ল্যান, সেরকম প্রশিক্ষণ, সেরকম তথ্য এবং সেরকম ফ্যাসিলিটি গ্রাহককে দিচ্ছে। সেজন্য আমরা প্রতিদিন আমরা যে কাজগুলো করব, আমাদের নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করব, গ্রাহকের আস্থা অর্জন করব। আমরা যে নতুন নতুন মানুষদেরকে আমরা যোগাযোগ করলাম, তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করলাম, তাদের কাছে আমাদের আস্থা অর্জন করতে হবে। যে কোনো ব্যবসায়ের মূল শক্তি হচ্ছে সুনাম, আস্থা। সুনামই তো আস্থা। আপনার সেই আস্থা যদি না থাকে, আপনার ব্যবসায় আপনি বেশি দূর চাইলেও এগিয়ে যেতে পারবেন না। নিজের টিমকে শক্তিশালী করতে হবে। আপনি একা নয়, আপনার একটা টিম রয়েছে। আপনার উপরস্থ যেমন টিম রয়েছে, এবং আপনার ওই সুপার ডিলার, সাব ডিলার, সেলস পয়েন্টটাকে শক্তিশালী করতে হলে আপনার টিমকে শক্তিশালী করতে হবে। টিম শক্তিশালী করার জন্য লিডার্সদের সহযোগিতা, অফিসিয়াল ট্রেনিং, অফিসিয়াল গাইডলাইন এবং আপনার উপরস্থ আপলাইন লিডার্সদের গাইডলাইনগুলো অবশ্যই আমাকে মানতে হবে। আমরা যদি সেগুলো না মানে, আমরা যদি ট্রেডিশনাল স্টাইলে নিজেকে সুপে দিই, একটা অফিস বা দোকান খুলে যদি আমরা বসে থাকি, তাহলে কিন্তু হবে না। আপনার সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে অসংখ্য ট্রেডিশনাল সিস্টেম বিজনেস বাংলাদেশে রয়েছে। আপনি সেটার সাথে নিজেকে যুদ্ধ করে, ফাইটিং করে এগিয়ে যাওয়া অনেক কঠিন। আপনারা হয়তো অনেকেই সেটা জানেন অথবা নিজেরা বুঝতে পেরেছেন। সর্বশেষ যেটি বলবো, আমরা কখনো হাল ছাড়বো না। আমরা অনেকে অল্পতে হতাশ হয়ে যাই। আরে ভাই, যদি সবকিছু সহজ হয়ে যেত, তাহলে সবাই কিন্তু ওই সহজ কাজটা দিয়েই সফলতার জায়গায় পৌঁছাতো। যেহেতু সফলতার জন্য শর্টকাট কোনো পন্থা নাই, শর্টকাট কোনো ওয়ে নাই। সফলতার জন্য আমাকে ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে, হাল ছাড়া যাবে না। আমাদেরকে শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে হবে।
একটি বক্তব্য আপনারা জানেন, আমরা অন্যান্য ট্রেনিং বা মিটিং এ বলে থাকি, সেটা হচ্ছে বিজয়ীরা কখনো ভিন্ন ভিন্ন কাজ করে না, বিজয়ীরা একই কাজকে ভিন্ন ভিন্ন ভাবে আদায় করে। এই ভিন্ন ভিন্ন ভাবে আদায় করার জন্য আপনাদেরকে সফলতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য কোম্পানি ইতিমধ্যে আরো বড় বড় প্ল্যান গ্রহণ করেছে। আপনাদেরকে সর্বোচ্চ বিজনেস টুলস থেকে শুরু করে এগিয়ে যাওয়ার জন্য যত ধরনের প্রশিক্ষণ, যত ধরনের গাইডলাইন প্রয়োজন হয়, সবগুলো এই সপ্তাহ থেকে শুরু হয়েছে। এটা অব্যাহত থাকবে আপনাদেরকে সফলতা হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আসুন আমরা একসাথে সফলতার নতুন অধ্যায় শুরু করি, নতুন গল্প তৈরি করি। পুরনো গল্প অনেক শুনেছি, আমরা এবার নতুন একটা গল্প তৈরি করি। সেজন্য আমাদের প্রত্যেককে পূর্বের চিন্তাধারা থেকে বেরিয়ে এসে আজকের যে গাইডলাইন আমরা পেয়েছি এবং আরো বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে যেসব গাইডলাইন গুলো আমরা পাবো, সেগুলোর মাধ্যমে এগিয়ে যাব। প্রতিটি ট্রেনিং সেমিনারে আপনার টিমদেরকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চিত করবেন। এই বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ট্রেনিং গুলো এবং পরবর্তী মিটিং এ দেখা হবে, কথা হবে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।